الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين وقال أيضا وفي أنفسكم أفلا تبصرون عن حضرة علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا مبتلا فوعافيه ألا كذا حتى يطلع الفجر وقال تعالى في شان حبيبه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبت جرى উচ্চ আছে
وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পথে পালাও সে তাই লাগিয়ে শিরি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم بارك لنا في رجب وعشبان اللهم بارك لنا في رجب وعشبان নূর নবীজি ওনার এই দোয়া খানি ওয়াবাল্লিগনা রমাদান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উদ্যোক্তার জলসার সম্মানিত বিশেষ মেহমান যিনি আমার বাবু ভাইয়ের শায়েখ, উনি আজকের এই জলসার মধ্যমণি, প্রধান আকর্ষণ। ওনাকে এবং আরও দাওয়াতকৃত আমার ডানে বানে উপস্থিত বিশেষ মেহমানগণ, আমার সামনে উপস্থিত বিশেষ আল্লাহওয়ালা পরহেজগার দিনদার দাড়িপাকা যুবক এবং কুচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আবেদা সালেহা জাকিয়া মুমিনা আল্লাহওয়ালা মা ও বোনেরা, সকলকে আমি আমার হৃদয় স্থল থেকে, অন্তরের মণিকোটার থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাবারক তাআলা সকল তারিফ ও প্রশংসা, যে আল্লাহ সুবহানাহু তাবারক তাআলা আমাদেরকে সম্মানিত শাবান শরীফ চাঁদে, ওনার আজকে 10 তারিখ, অর্থাৎ 9 তারিখ দিবাগত রাত্রি, আজকে 10 তারিখ কোথায় উপস্থিত করেছেন? এই জান্নাতের বাগানে সামিয়ানার নিচে, ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে আসছে, যে কোনো স্থান, যে কোনো জায়গা, সেখানে যদি জিকিরের মাজলিস হয়, মাহফিল হয়, সেইটা হচ্ছে আল্লাহ পাকের হাবিব বলেন সেটা কি? জান্নাতের বাগান। তো আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি, আমরা কোথায় বসেছি? জান্নাতের বাগানে বসেছি। আসলে জান্নাতের বাগানে কারা বসে? যারা জান্নাতি মানুষ তারাই বসে, ঠিক কিনা? আর যারা জান্নাতি মানুষ নন, তারা কি জান্নাতের বাগানে বসতে পারে? যদিও আজকে বাবু ভাইয়ের মাহফিলটাকে অনেকে অনেক দূর দূরাজ থেকে বিভিন্নভাবে মন্তব্য করতেছে, ওই বাবু প্রতি বছরে একটি মাহফিল মজলিস করে, সেইটা মূলত এই ধারণা যারা করবে, আল্লাহ রসুল এবং আল্লাহ পাক, আল্লাহ রসুলের অসংখ্য হাদিস শরীফ রয়েছে, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ মোবারক করেন যে কুতিলাল খাররাসুন, অর্থাৎ কি? অনুমানকারীরা ধ্বংস হোক। এই জন্য যারা অনুমান করে কথা বলবে এরা ধ্বংস। আজকে যারা এই মাহফিলে মাজলিসে আসতে পারে নাই, মনে হচ্ছে ব্যর্থ। আর আপনারা যারা মাহফিলে মাজলিসে উপস্থিত হয়েছেন, আপনারা বিজয়ী, আপনারা সফল কাম, সুবহানাল্লাহ। আপনারা জান্নাতের বাগানে বসেছেন, মাজলিসে উপস্থিত হয়েছেন। শুরুতেই এই মাজলিসের কিছু ফাজাইল ফজিলত আপনাদের সামনে আলোচনা করার প্রয়োজন আছে, ঠিক কিনা? তো যেই আল্লাহ পাক আমাদেরকে
এই হালকা শীতের মধ্যে কোন শীত নাই, যত সামান্য শীত, এই হালকা শীতের ভিতরে সুন্দর জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা লাগবে না? অবশ্যই লাগবে। এই জন্য আমরা সকলেই জোরে সুরে উচ্চ আজে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর যিনি নবীদের নবী, রসুলদের রসুল, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না, যেই নবীর মহব্বতে আল্লাহ পাক এবং ওনার ফেরেশতাগণ ওই নবীর প্রতি সালাত সালাম পাঠ করেন। এবং হাদিস শরীফের ভিতরে সে ফেকা ফতুয়া মাসলার কিতাবের মধ্যে রয়েছে যে আল্লাহ পাকের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা ব্যতীত বান্দার কোনো ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব কোনো আমলই আল্লাহ পাক কবুল করবেন না যে আমলের মধ্যে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা উপস্থিত না থাকবে। তাহলে সেই রাসূল আমাদের কি ইবাদত কবুলের মাপকাঠি, ঠিক কিনা? আচ্ছা, আমাদেরকে কবরে যেতে হবে না? আচ্ছা, কবরে কি আল্লাহ পাককে দেখানো হবে? হবে না। কাকে দেখানো হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, ঠিক কিনা? এবার আপনারা হাসরে যান, হাসরে কি আল্লাহ পাককে আপনারা শুরুতেই দেখবেন না? রাসূল আমাদের জন্য সুপারিশ করবে, ঠিক কিনা? তাহলে সেই রাসূলের সানাসিফতের প্রয়োজন আছে কিনা? সকলে আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকের মাহফিলের এত ফাজাইল, এত ফজিলত, অসংখ্য ফাজাইল ফজিলত আছে। এর মধ্যে সংক্ষিপ্ত আমি দুই একটি ফাজাইল ফজিলত আপনাদের সামনে আলোচনা করে আমি মূল আলোচনায় ফিরে যাব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে সেই তৌফিক দান করেন। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেন, আল্লাহ পাকের কোনো বান্দা যখন জিকিরের মাহফিলের উদ্দেশ্যে ঘর থেকে বাইর হয়, ৭০,০০০ রহমতের ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক নিয়োগ করেন। আল্লাহ পাকের ওই বান্দা সে যত বড়ই গুনাহগার হোক না কেন, এই মাহফিলে আসার মর্যাদা সম্মানের কারণে ওই বান্দার জন্য ৭০,০০০ রহমতের ফেরেশতারা বাড়ি ফিরে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাকের কাছে ক্ষমা মাগফিরাত কামনা করেন। সুবহানাল্লাহ। তাহলে এটি কি কচি কাঁচা মাসুম, বৃদ্ধ, যুবক কোনো শ্রেণীবিন্যাস করা আছে? কোনো শ্রেণীবিন্যাস করা নাই, কোনো গুনাহগারের কথা বলা নাই, কোনো আল্লাহওয়ালার কথা বলে নাই। যে কোনো বান্দা, যে কোনো ব্যক্তি ঘর থেকে বাইর হবে মাহফিল মাজলিসের উদ্দেশ্যে, ওই বান্দার জন্য ৭০,০০০ রহমতের ফেরেশতা ক্ষমা প্রার্থনা করতে থাকবেন। সুবহানাল্লাহ। মিশকাতুল, সম্মানিত মিশকাত শরীফের হাদিস শরীফ, আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, এই কথা কি মিথ্যা হবে? ঈমান থাকবে? কোশ্চিন কালেও নাই। তাহলে আমরা যারা এসেছি গুনাহগার, আমাদের জন্য ৭০,০০০ রহমতের ফেরেশতা ক্ষমা প্রার্থনা করতে আছে, আমরা কি মাহফিল থেকে বেগুনাহ হয়ে যাব? না, কোশ্চিন কালেও নয়, সম্ভব নয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীদের নবী, রাসূলদের রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেন, বান্দা যখন ঘর থেকে উযু করে বের হয়, ওই বান্দার নামায় আমলে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক জামাত ফেরেশতারা 10টা করে নেকি লেখা শুরু করেন এবং ওই বান্দার আমল থেকে 10টি গুনাহ কর্তন করে দিয়ে থাকেন। ওই বান্দার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। কিভাবে? প্রত্যেকটা ধাপে ধাপে। তাহলে আমার বাড়ি যদি এখান থেকে 5 মিনিট 10 মিনিটের রাস্তা হয়, কত ধাপ লাগবে? তাহলে আমার কত নেকি পাচ্ছি, আমার কত গুনাহ ক্ষমা হচ্ছে, আমার মর্যাদা কত বৃদ্ধি হচ্ছে। তাহলে কি মাহফিল মাজলিসে আসলে কি বরকত হয় কি হয় না? 100% বরকত হয়। শুধু তাই নয়, আজকের মাহফিল মাজলিসে আসার কারণে আপনারা যারা এসেছেন, বসেছেন, উপস্থিত হয়েছেন, আপনারা নিশ্চিত সকলে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এবং আপনারা এই মাহফিল থেকে ফিরে যাবেন গুনাহ মুক্ত হয়ে, গুনাহ যুক্ত হয়ে নয়। আমি আপনাদের সামনে দলিল দেব, আপনারা বেগুনাহ মাসুম হয়ে ফিরে যাবেন ইনশাআল্লাহ। এর মধ্যে একটি দলিল আমি আপনাদের সামনে বলি, সেইটা হচ্ছে এই মাহফিল যখন শেষ হবে, আল্লাহ পাকের বান্দারা ঘরে ফিরে যাবে, এক জামাত রহমতের ফেরেশতারা এই মাহফিলটাকে ঘিরে নিয়ে আসেন। অনেক বড় হাদিস শরীফ, ওই দিক বললে আমি যেই পয়েন্টে আলোচনা আমাকে দিয়েছেন এটা আমার
হবে না। এজন্য একটু জিষ্ট আলোচনা করি। এই ফেরেশতারা যখন ফিরে যাবে, আল্লাহ পাক তো আল্লাহু আলাম, সব কিছু জানেন। এরপরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, হে ফেরেশতারা তোমরা কোথা থেকে আসলে? ফেরেশতাগণ বললেন, আই বাড়ি তার, আপনি তো সব জানেন। এরপরে আল্লাহ পাক বলবেন তোমরা বলো। তখন বলা হবে, ওই সেই বাবু ডাক্তার সাহেব, ওনার খানকা শরীফের আঙ্গিনায় একটি মাহফিল হচ্ছিল, মাজলিস হচ্ছিল, আমরা সেখান থেকে আসলাম। আল্লাহ পাক প্রশ্ন করবে, হে ফেরেশতারা সেই মাহফিলে কি হয়েছে, আমার বান্দারা কি করেছে, কি বলেছে? ফেরেশতাগণ বলেন, আই বাড়ি তাআলা, ওই মাহফিলে আল্লাহ পাক আপনার সানাসিফত করা হয়েছে, আপনার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করা হয়েছে। আর ওই মাহফিলের মূল থিমটা ছিল, ওই মাহফিলের মূল উদ্দেশ্য ছিল আপনার সন্তুষ্টি, আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি। আল্লাহ তাআলা আপনার বান্দারা আপনার রহমতপূর্ণ জান্নাতের আশা করেছে, আপনার বান্দারা আপনার গজবপূর্ণ জাহান্নাম থেকে পানা তলব করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, আয় ফেরেশতারা, আমার বান্দারা যেহেতু আমাকে ভয় করেছে, আমার রহমত তলব করেছে, অবশ্যই আমাকে মেরেছে, আমাকে ভয় করেছে, বলো হে ফেরেশতারা আমার বান্দারা কি আমাকে দেখেছে? ফেরেশতাগণ বলেন, আয় বাড়ি তাআলা, আপনার বান্দারা তো আপনাকে দেখে নাই। আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতারা, আমার যেই বান্দারা আমাকে দেখলো না, আমাকে না দেখে বিশ্বাস করে আমার আলিম ওলামা ওলি আল্লাহদের মুখে কথা শুনে আমাকে ভয় করেছে, তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই বান্দাদেরকে আমি ক্ষমা করে দিলাম। আবার আল্লাহ পাক বলেন, আয় ফেরেশতারা, আমার বান্দারা কি আমার গজবপূর্ণ গোসাপূর্ণ জাহান্নাম দেখেছে? ফেরেশতাগণ বলেন, আয় বাড়ি তাআলা, আপনার বান্দারা আপনার জাহান্নাম দেখে নাই। যদি আপনার বান্দারা আপনার গোসাপূর্ণ জাহান্নাম দেখতো, আয় বাড়ি তাআলা, তারা জাহান্নামের ভয়ে পাগল হয়ে ফানা হয়ে যেত, তাদের শরীরে গোশত খুঁজে পাওয়া যাইতো না। আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই মাহফিলে মাজলিসে যতগুলি বান্দা গিয়েছিল, আমি রহমানুর রহিম আমার আল্লাহ পাককে মেনে নেওয়ার কারণে, জাহান্নামকে ভয় করার কারণে আমি আমার বান্দাদের জন্য জাহান্নামকে নিষিদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ, কত ফজিলত আপনাদের। এরপরে আল্লাহ পাক বলবেন, এ আমার ফেরেশতারা, তারা আমার রহমতপূর্ণ বরকতপূর্ণ মাগফিরাতপূর্ণ জান্নাত কি দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ পাক আপনার জান্নাত যত সম্মানিত রহমতপূর্ণ, আপনার দয়ার জান্নাত যদি আপনার বান্দারা দেখতো, আপনার নিয়ামতপূর্ণ জান্নাত দেখতো, আয় বাড়ি তাআলা দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আপনার বান্দারা জান্নাতের আশায় পাগল পারা হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আয় ফেরেশতারা, আমার বান্দারা জান্নাতকে না দেখে জান্নাতের আশা করেছে, তোমরা সাক্ষী থাকো, আমার ওই সমস্ত বান্দাদেরকে যারা ওই বাবুর মাহফিল মাজলিসে গিয়েছিল, আমি সকলকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। একজন ফেরেশতা দাঁড়ায় প্রোটেস্ট করেন, হায় আল্লাহ পাক, ওই মাহফিলে এমন কিছু ব্যক্তি গিয়েছিল যারা ফাসিক ফুজ্জার কবিরা গুনাহে গুনাহগার পাপাচার পাপী ব্যক্তি মাহফিলে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ফেরেশতারা তোমরা শোনো, তোমরা সাক্ষী থাকো, হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, আমি ওই গুনাহগার বান্দাটাকে ওই মাহফিল মাজলিসে যারা ওলি আল্লাহ ছিল, বিশেষ শ্রেণীর বান্দা ছিল, যারা আমার জাকিরিন শাকিরিন বান্দা ছিল, ওই বান্দাদের উসিলায় ওই মহাপাপী চূড়ান্ত পাপী বান্দাকে আমি ক্ষমা করে তার জন্য আমি জান্নাত নির্ধারণ করে দিয়েছি। কি সুবহানাল্লাহ, এত ধীরে বললে হবে? অনেক জোরে বলতে হবে। সুবহানাল্লাহ কত ফজিলত জানেন? তামলানি আও তামলা মা বাইনা সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ পাকের হাবিব বলেন যে একবার সুবহানাল্লাহ অথবা আল্লাহু আকবার অথবা আলহামদুলিল্লাহ জমিনে বসে আল্লাহ পাকের কোনো বান্দা যদি একবার পাঠ করে, তাহলে হাদিস শরীফের মধ্যে আসছে আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গা রয়েছে, এই পরিপূর্ণ ফাঁকা জায়গা একবার সুবহানাল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ।
তাহলে যদি একবার সুবহানাল্লাহ দ্বারা এই জমিনের উপরে আসমানের নিচে ফাঁকা জায়গা পরিপূর্ণ হয়, ওই বান্দার কোনো কিছুর আর প্রয়োজন আছে? শুধু তাই নয়, আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেন, কাল কিয়ামতের মানুষ, কাল কিয়ামতের ময়দানে মানুষ হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, মানুষেরা কান্নাকাটি করবে, রোনাজারি করবে, আমার কি অবস্থা হয়, আমার নেকির পাল্লা হালকা হয় কি ভারী হয়। বান্দার নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরত থেকে একটি নেকি বান্দার পাল্লায় দিয়ে দিবে মিজানে। এই সাতবক আসমান জমিনের সে ওই নেকির পাল্লাটা এই মাহফিলের সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবারের নেকি দ্বারা বান্দার মিজানের পাল্লা ভারী হয়ে বান্দা জান্নাতীবাসী হয়ে যাবে। বুঝা গেছে? কত সুন্দর কথা। মিজানে, মিজানে এই শব্দে এইভাবেই উল্লেখ আছে, তার নেকির পাল্লাটা আল্লাহ পাক ভারী করে দিবেন। কিসের জন্য? আপনি তো আপনারটা করতেছেন, আর আওয়াজ দেওয়ার কারণে আর 10 জনের জোশ পয়দা হচ্ছে, জোশ পয়দা হচ্ছে, মাহফিলটা পরিমার্জিত পরিমণ্ডিত হচ্ছে। এই কারণে আল্লাহ পাক এইটা দান করেন, সুবহানাল্লাহ। সুতরাং আজকে আপনার যারা মাহফিল মজলিসে এসেছেন আপনারা সফল কাম হয়েছেন, আর যারা আসতে পারেন নাই আপনারা ব্যর্থ মনোরত হয়েছেন, যার জন্য ঘরে বসে থাকবেন না। আমি সকলকে অনুরোধ করব, যতদূর মাইকের সাউন্ড যাচ্ছে আপনার উযু তাজা করে আস্তে আস্তে মাহফিলে এসে বসে যান। হতে পারে এই মাহফিল কি এটাই জীবনের শেষ মাহফিল। এই মাহফিলে আসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নৈকট্য দান করতে পারে, ঠিক কিনা? এটা কি আল্লাহ পাক পারে না? 100%, 1000% পারে। আল্লাহ পাকের দরবারে কি রহমতের কম আছে? এক যারা রহমতের কম নাই, আল্লাহ পাক পারেন। এটা কি অবিশ্বাস করা যাবে? যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাহফিলের শান মান ফাজাইল ফজিলত বসে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকে সম্মানিত শাবান শরীফ মাসের কয় তারিখ বললাম? 10 তারিখ। এটা কি মাস? শাবান মাস। এই মাসে একটি ইবাদতের আয়াত আছে, আপনারা জানেন? বলেন তো দেখি। 14 শাবান। নাম কি? শবে বরাত, অর্থাৎ নিসফু শাবান। নিসফুন মানে অর্ধেক, শাবান মানে শাবান মাসের অর্ধেক। এই 14 তারিখ রাত্র যেই ব্যক্তি জাগ্রত থাকবে, কুমু লাইলাহা সুমু ইয়ামাহা, দিনে রোজা রাখা, রাত্রিবেলায় জাগ্রত থাকা। এবং এই দিনে যেই ব্যক্তি দিনে রোজা রাখবে, রাত্রবেলায় জাগ্রত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, কি বলেন? যে আল্লাহ পাক চতুর্থ আসমান থেকে রহমতে খাস নাজিল করেন বান্দাদের জন্য। এই বলে আল্লাহ পাক ডাকেন, ওহে কে আছো? আলা মিম মুস্তাগফিরিন ফাগফির লাহু, ক্ষমা প্রার্থী, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ইস্তেগফার কি করতে বলেছেন আল্লাহ পাক? ওনার হাবিব হুজুর আলা মিম মুস্তাগফিরিন ফাগফির লাহু, যে ব্যক্তি ইস্তেগফার করলো, ফাগফির লাহু, অবশ্যই অবশ্যই তাকে ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। আলা মিম মুস্তারজিকিন ফারজুকাহু, ওহে কে আসো রিজিক প্রার্থী, তোমরা আমার কাছে রিজিক আশা করো, আমার কাছে রিজিক তলব করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কুদরতি ভাবে রিজিক দান করব। আলা মুবতালিআন ফাওয়াফিয়াহু, আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর। এইভাবে সম্মানিত নিসফু শাবানে ফজরের আজান হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাকের রহমত চতুর্থ আসমান থেকে বর্ষণ হতে থাকে, এবং আল্লাহ পাকের রহমত আমাদের উপরে ছায়া বিস্তার করে আল্লাহ পাক কুদরত থেকে আমাদের জন্য ক্ষমা প্রার্থনার দরজা খুলে রাখে। তাহলে কি আমরা রোজা রাখবো না? অবশ্যই সকালে রোজা রাখবো। কয়টা রোজা রাখবো? 3টি রোজা। যদি আমরা 3টি রোজা রাখতে না পারি তাহলে কয়টি রোজা রাখবো?
দুইটি রোজা। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেন, যে ব্যক্তি সম্মানিত শাবান শরীফ মাসকে সম্মান করে 3টি রোজা রাখবে। কয়টি রোজা? 3টি। 13, 14, 15। আল্লাহ পাকের রাসূল বলছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনকে নিষিদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। কয়টি রোজা রাখলে? 3টি রোজা। এখন অনেকে বলে থাকে সারা বছর ইবাদত নাই, বন্দেগী নাই, নামাজ নাই, কালাম নাই, শবে বরাতে রাত জাগলে কি আল্লাহ কবুল করবে? বলে না, অনেক মানুষ বলে না। এইটা ভুল। এইটা কি ভুল? আল্লাহ পাক কি বলছেন কোরআন শরীফে? যে বান্দা তুমি যদি এক যারা নেকি করো তাও তোমার নামায় আমলে প্রদান করা হবে, তুমি যদি এক যারা বদি করো তাও তোমার নামে আমলে প্রদান করা হবে। হবে কিনা? তাহলে নেকি করলেও পাওয়া যাবে, বদি করলেও পাওয়া যাবে। তাহলে আমরা যদি রোজা রাখি রোজার ফজিলত পাওয়া যাবে না? 100% যাবে। এই বিষয়ে মাজালিসুল আবরার হাদিস শরীফের কিতাবের নাম কি কিতাব? মাজালিসুল আবরার। এই মাজালিসুল আবরার কিতাবের ভিতরে লেখা হয় যে কোনো বান্দা যদি একটি নফল রোজা করে, একটি নফল রোজা করে, সম্মানিত হাদিস শরীফে বর্ণিত রয়েছে 5টি দিন ব্যতীত, বছরে 5টি দিন ব্যতীত যে কোনো দিন আল্লাহ পাকের বান্দা রোজা রাখতে পারে। হাদিস শরীফ কি? কাদবুনিয়া সিয়ামু খামসাতি আইয়াম, কাদবুনিয়া সিয়ামু খামসাতি আইয়াম, ইয়ামু ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা ওয়া সালাসাতি আইয়ামিন বাদাহু। ঈদুল ফিতরের দিন, ঈদুল আযহার দিন এবং ঈদুল আযহার পরের 3 দিন, মোট 5 দিন রোজা রাখা হারাম। এছাড়া বছরের প্রতিদিনই রোজা রাখা জায়েজ, সুন্নত, বৈধ। ঠিক কিনা? শুধু তাই নয়, আমি এই জায়গায় শবে বরাতটা রেখে দিলাম, একটু আগের মাসে যাই, আগের মাসের আলোচনা করি। কি মাস গেল? আগের মাস আপনারা জানেন, সম্মানিত রজবুল হারাম শরীফ মাস। বছরে আল্লাহ পাক 4টি মাসকে হারাম ঘোষণা করছেন। এই হারাম মানে কি জানেন? সম্মানিত। এই হারাম মানে নিষিদ্ধ। কোথায় পড়া যাবে? সূরা তওবা শরীফের মধ্যে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক সৃষ্টির শুরু থেকে মাসের সংখ্যা করে দিয়েছে কয়টি? 12টি। এর মধ্যে 4টি হারাম মাস, লাগাতার 3টি মাস। কোথায়? জিলকদ, জিলহজ, মুহররম। এই 3টি মাস হারাম মাস। আর মাঝখানে একটি মাসের নাম হচ্ছে মোদ্দার গোত্রের রজব মাস। এই 4টি মাসে সম্মানিত শরীয়ত সম্মত ইসলামী যুদ্ধ করাও জায়েজ নেই। সাধারণ জিহাদ তো আলাদা, মারামারি, খুন খাটাখাটি, অশ্লীল এইগুলো কথা বলা তো যাবেই না। এমনকি ইসলামী শরীয়ত সম্মত জিহাদ সেইটা করাও জায়েজ নেই। ভালো করে বোঝেন কত সম্মানিত মাস। আমরা কি জানি? এই রজব মাসে যেই ব্যক্তি একটি রোজা রাখবে, আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির নামায় আমলে কাতাবাল্লাহু লাহু 60 শাহরা, 5 মাস, 5 বছর। কাতাবাল্লাহু লাহু 60 শাহরা, 60 দিন মানে 60 মাস, অর্থাৎ 5 বছর রোজা রাখার সওয়াব তার নামায় আমলে প্রদান করা হবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস শরীফ, আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াউমা 27 মিন রজব, যে ব্যক্তি সম্মানিত রজবুল হারাম শরীফের 27 তারিখে একদিন রোজা রাখবে, আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির আগে পরের 1 বছরের জীবনের গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অথচ দেখেন এই রজবে রোজা রাখতে বর্তমান সময়ের আলিম ওলামা নিষেধ করে। মজার ব্যাপার, দয়া করে কথাগুলো শুনবেন, অত্যন্ত দালাইলিক আলোচনা হবে ইনশাআল্লাহ। যতক্ষণ মঞ্চে বসে আছি চেষ্টা করব আপনাদের রুহের খোরাক দেওয়ার জন্য। গাল গল্প আমাদের দ্বারা সম্ভব নয়, আমরা গাল গল্প পছন্দ করি না। আমরা ইউটিউবের বক্তা নয়, ইউটিউব ব্যবহার করা এগুলো হারাম, আমরা হারাম পছন্দ করি না। 1 মিনিট সময় যদি আপনাদের অপচয় করি আল্লাহ পাকের কাছে আমাকে জবাবদাহি করতে হবে। আমি জবাবদিহিমূলক আলোচনা করব।
এই সম্মানিত রজবুল হারাম শরীফ মাস আসলে এত রোজার ফজিলত সহিহ হাদিস শরীফে রয়েছে, মারফু মওকুফ হাদিস শরীফে বর্ণিত রয়েছে। যে ব্যক্তি সম্মানিত রজবুল হারাম শরীফে 60টি রোজা রাখবে, আল্লাহ পাক তার জন্য 60টি জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন, সুবহানাল্লাহ। যে ব্যক্তি 8টি রোজা রাখবে, আল্লাহ পাকের ওই বান্দার জন্য 8টি জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে, সুবহানাল্লাহ। তাহলে কত ফজিলত, অনেক ফজিলত। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লামে উনি বর্ণনা করেন, সম্মানিত রজবুল হারাম মাস, প্রত্যেকটা মাস আল্লাহ পাকের কাছে মাসের আকৃতিতে ফিরে যায়। রজব মাস যখন ফিরে যায় আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক রজব মাসকে জিজ্ঞাসা করে, ইলা ইন্না রজবান বাদামা ইয়ামজি ইয়াশহাদু ইলা সামা। উনি যখন ফিরে যায় আল্লাহ পাক বলেন, আবাজ্জালুকা ও আজ্জামুকা, হে রজব, আমার বান্দারা তোমাকে কেমন সম্মান করেছে, কেমন ইজ্জত করেছে। রজব মাস চুপ করে থাকে, কোনো কথা বলে না। হাত্তা সানিয়াতা ওয়াস সালিসা, আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার, দুইবার, তিনবারের বেলায় রজব বলে, ইলাহি আনতা সাত্তার আমার তা খালকা আইয়াসতুরু ইবা গায়রিহিম সাম্মানি রাসূলুকা আসাম। হে আল্লাহ পাক, আপনার হাবিব আমার নাম দিয়ে সসম, আমি বধির, আমি কানে শুনি নাই, যার জন্য আপনার বান্দার কোনো গুনাহ খাতা আমি শুনি নাই। আপনার বান্দা শুধু নেকি নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি। কত সুন্দর কথা যে আল্লাহ পাক ওনার মাস ফিরে গেলে শুধু নেকি নিয়ে উপস্থিত হয়, কোনো গুনাহ খাতা নিয়ে সম্মানিত রজব মাস উপস্থিত হয় না। এত ফাজাইল ফজিলত আল্লাহ পাক এই রজবুল হারাম শরীফে দান করেছেন, সুবহানাল্লাহ। এই রজবুল হারাম শরীফে মুসলমানদের চিহ্ন বহন করার একটি ইবাদত আছে, আপনারা কি জানেন সেইটা? আচ্ছা, আমি আপনাদের বলি, এটা কি মাস? জানুয়ারি মাস, ঠিক কিনা? এ আর 2 দিন বা 1 দিন পর একটা মাস আসবে, সেইটা মাসের নাম আপনারা জানেন? ইংরেজি ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারিতে একটা তারিখ আছে, বলতে পারবেন কেউ? এই যে ছোট্ট মানুষ ধরে ফেলছে, 14ই ফেব্রুয়ারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 14ই ফেব্রুয়ারি কি আছে জানেন? ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস বলে ফেলছে। আচ্ছা, গত বছরের শেষ মাসটা কি গেল? কি ছিল? 16 ডিসেম্বর। কি দিবস সেটা? বিজয় দিবস। এইটা আমরা জানি, বিজয় দিবস। আবার দেখেন 26শে মার্চ স্বাধীনতা দিবস, এইটাও আমাদের জানা আছে। 21শে ফেব্রুয়ারি 8ই ফাল্গুন ছিল। 21শে ফেব্রুয়ারি কি? ভাষা আন্দোলন দিবস, ঠিক কিনা? আপনারা বলুন তো মুসলমান, সম্মানিত সালাদ ডে, এত কিছু জানলেন, নামাজ নাজেলের দিন জানা লাগবে না? যেই নামাজটা বাইনার রাজুলি ও বাইনাল কুফরি তরকুস সালা, মুমিন এবং কাফেরের মধ্যে ব্যবধান হচ্ছে সালাত, জানা লাগবে না? আর সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ্দিন। যে ব্যক্তি সম্মানিত সালাত প্রতিষ্ঠা করলো সে দিন প্রতিষ্ঠা করলো, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে দিন ধ্বংস করলো। এইটা জানা লাগবে না? তাহলে আমার দাড়ি পেকে গেছে, আমি সালাত ডে জানি না, আমি কি পরিপূর্ণ মুসলমান হতে পেরেছি? পারি নাই। আল্লাহ পাকের হাবিব বলেন, কিয়ামতের ময়দানে, কঠিন মহাশরের দিনে যেই বান্দার নামাজ ভালো হয়ে যাবে, আল্লাহর কসম, আল্লাহ রাসূল হাদিস শরীফ বর্ণনা করছেন, সেই বান্দার অন্য আর কোনো হিসাব লওয়া প্রয়োজন হবে না। আল্লাহ পাকের সুবহানাল্লাহ। নামাজ এত বড় ইবাদত, আল্লাহ পাকের রাসূল যার নামাজ ভালো হলো, এই নামাজের বিনিময়ে আল্লাহ পাক তার সকল আমলগুলি কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শরীফ, মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরা ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, সে কার সাথে হাসর নাসর হবে? হামান, ফিরআউন, কারুন, উবাই ইবনে খালফের সঙ্গে জাহান্নামে যাবে। বলুন নাউযু বিল্লাহ। তাহলে আমি মুসলমান হয়ে নামাজ ডে জানি না, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে জানি, একে মুসলমান বলা যাবে? সবাই বলি যাবে না। তাহলে এটা শিখা লাগবে না? এইটা হচ্ছে সম্মানিত রজবুল হারাম শরীফে 26 তারিখ দিবাগত রাত্র 27 তারিখ। মনে থাকবে আপনাদের?
তার মানে কি আল্লাহ পাকের হাবিব মেরাজ শরীফে গিয়ে সরাসরি আল্লাহ পাকের কাছ থেকে কি নিয়ে আসছেন? নামাজ নিয়ে আসছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা জানলাম তাহলে এই 27 তারিখ আমল করতে হবে না? 100% করতে হবে। এখন কিছু ওলামা শ্রেণী বের হয়েছে যারা বলে যে হযরত খারসাতা রহমতুল্লাহ আলাইহি বর্ণিত একটি রিওয়ায়াত, কি বলে যে উনি দেখেন আন হযরত খারসাতা রহমতুল্লাহ আলাইহি রাআইতু ইয়াদরিবু আকুফার রিজাল, রাআইতু আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ইয়াদরিবু আকুফার রিজাল। খারসাতা রহমতুল্লাহ আলাইহি বলে যে আমি লক্ষ্য করলাম আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একজন ব্যক্তির হাতে কি করতেছে? ইয়াদরিবু, প্রহার করতেছেন। আকুফার রিজালে, সেই ব্যক্তি কুফরি যুগের রোজা রেখেছিল। কিসের? রজবের রোজা রেখেছিল, যার কারণে তার হাতে বেত্রাঘাত করতেছিল। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের বান্দা রোজা ছাড়ে নাই ততক্ষণ পর্যন্ত খলিফাতুল মুসলিমিন তার হাতে বেত্রাঘাত বন্ধ করেন নাই। এই জন্য রজবে নির্দিষ্ট কোনো রোজা নাই। সবাই বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এরা মূর্খ মৌলবি মুন্সি, এরা কোরআন হাদিস পড়ে গবেষণা করে না, কোরআন হাদিস পড়ে গবেষণা করে না। এখন আমি আপনাদের বলি, আল্লাহ পাক আমাদেরকে নির্দিষ্ট কিছু টাইম নামাজ নিষিদ্ধ করেছেন। অনেক বড় করে বলা যাবে না, ছোট করে বলে লা তাকরাবু সালাতা ওয়াংতুম সুগারা, ঠিক কিনা? আচ্ছা, এই সময় নাপাক হয়ে নামাজ পড়া যাবে গোসলের আগ পর্যন্ত? তাহলে কি আমার জন্য নামাজ নিষিদ্ধ হয়ে গেছে? ওইটা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড সময়, ঠিক কিনা? আমার মা বোনদের নির্দিষ্ট সময়ে নামাজ নিষিদ্ধ থাকে, তাই বলে কি মা বোনদের উপর সারা বছর নামাজ নিষিদ্ধ? এইটা আল্লাহ পাকের নিয়ামত দিয়েছেন নির্দিষ্ট সময়, এইটাকে সারা বছরের জন্য ব্যবহার করা যাবে না। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ব্যক্তির হাতে বেত্রাঘাত করেছিলেন, ওই ব্যক্তি জাহেলিয়াতের যুগে রোজা ছিল। ইসলামের পূর্বে জাহেলিয়াত যুগে রজবুল হারাম শরীফের রোজা ছিল। কি রোজা? সেইটা আমি আপনাদের ভেঙে বলি। সেইটা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন ফারা এবং আতিরা। ফারা কি? ফারা হচ্ছে জাহেলিয়াত যুগের মানুষের উট যখন বাচ্চা দিত, উট কিন্তু 5 বছর আগে কুরবানি বৈধ হয় না। 5 বছরের আগে উটের কুরবানি বৈধ হয় না, অনেক পরে উট বাচ্চা দেয়। ওই উটটা ভালো রাখার জন্য প্রথম বাচ্চা দিলে জাহেলিয়াত যুগের মানুষেরা দিনের বেলা রোজা রাখে। এখন যেমন আমরা 1 তারিখ থেকে 9 তারিখ রোজা রাখি এবং 10 তারিখের দিন আমরা দ্বিপ্রহরের পূর্বেই কুরবানির গোশত দিয়ে আহার করি, ঠিক কিনা? দ্বিপ্রহরের পরে আহার করলে ওইটা রোজার সওয়াব পাওয়া যাবে না, এই জন্য দ্বিপ্রহরের পূর্বেই আহার করতে হবে। তাহলে এইটা করলে কি রোজার সওয়াব পায়। তো ওই সময় তারা কুফরি যুগে তারা মান্নত করে রোজা রাখতো। এই রোজা আল্লাহ রাসূল নিষেধ করেছে। এইটা হচ্ছে আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। এই রোজা ভাঙানোর জন্য তাদের হাতে কি করেছেন? প্রহার করছে, বেত্রাঘাত করেছেন। আর একটা বিষয় কি, আতিরা নামের একটি রোজা ছিল। আতিরা কি? ওইটা ফারা রোজা। আর আতিরা হলো কুফরি যুগের কুরবানিও ছিল, রোজাও ছিল। আল্লাহ রসুল আসার কারণে ওই রোজাও ব্যান করা হয়েছে, কুরবানিও ব্যান করে দেওয়া হয়েছে। ওই কুফরি যুগের রোজা ওই ব্যক্তি ছিল, যার কারণ তার হাতে বেত্রাঘাত করা হয়েছে। সুতরাং এটা কুফরি যুগের রোজার কারণে, কিন্তু সম্মানিত রজবে কোনো রোজার জন্য আল্লাহ পাকের হাবিব নিষেধ করেনি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনিও নিষেধ করেনি। এবং সম্মানিত রজবুল হারাম শরীফে ব্যাপক ফাজাইল ফজিলত রয়েছে। এবং সম্মানিত ইসলামে 5 দিন ব্যতীত, যেটা আমি আগে হাদিস শরীফ বললাম যে কাদ বুনিয়া সিয়ামু খামসাতি আইয়াম, ইয়ামু ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা ওয়া সালাসাতি আইয়ামিন বাদাহু। সম্মানিত ইসলামে 5 দিন রোজা নিষিদ্ধ, এছাড়া সকল দিনই রোজা রাখা জায়েজ এবং সুন্নত, ঠিক কিনা? তাহলে কি রোজা রাখা যাবে? লাগবে। আমরা কি রেখেছি? কেউই রাখি নাই, কেউই রাখি নাই। তাহলে আমরা কত কপাল পোড়া, কত হতভাগা। এখন আমরা জানলাম, এখন থেকে আসব। আর ওলি আল্লাহর মাহফিল মাজলিসে আসলে এইগুলো জানা বোঝা সহজ হয়, ঠিক কিনা? অন্যান্য মাহফিলে গেলে আপনারা কিন্তু আমল বিষয়ে জানতে বুঝতে সহজে পারবেন না। এখন ভোটের মৌসুম চলতেছে, মাহফিলে যান, খুব স্লোগান দিবে। আমরা কিন্তু এটা দিতে পারবো না, আমরা এইটা দিতে পারবো না। কাউকে ভালো বলার গ্যারান্টি আমাদেরকে দেওয়া হয়নি। একমাত্র ওলি আল্লাহদের ভালো বলার গ্যারান্টি আল্লাহ পাক
আমাদেরকে দিয়েছেন সেইটা আমরা বলতে পারবো। তো যাই হোক, যেই বিষয়টা বলতেছিলাম, সম্মানিত কি আসতেছেন, শাবান শরীফ আসতেছেন। আমরা যদি 3টা রোজা নাও রাখতে পারি, 2টি রোজা রাখবো। আর এই রোজার ফজিলত কি, আল্লাহ পাকের হাবিব বলছেন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একদা মা আয়েশা সিদ্দিকা আলাইহা সালামের সঙ্গে আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লামের কথোপকথন হচ্ছিল কি নিয়ে, আখিরাত সম্পর্কে, কিয়ামত সম্পর্কে। আল্লাহ পাকের হাবিব যখন কিয়ামতের ভয়াবহতা আলোচনা করতেছিলেন যে মানুষ কবর থেকে কিভাবে উঠবে, আল্লাহ পাকের হাবিব বলেন মানুষ কবর থেকে বেবস্ত্র অবস্থায়, উলঙ্গ অবস্থায় উঠবে। মা আয়েশা সিদ্দিকা আলাইহা সালাম, উনি চেহারাটা ওনার একটু মলিন হয়ে গেল, উনি যেন মাথাটা নিচু করে নিলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যদি এই অবস্থায় কিয়ামতের ময়দানে উঠে, এটা কেমন ব্যাপার দাঁড়াবে? আল্লাহ পাকের হাবিব বলেন, হে সিদ্দিকা আলাইহা সালাম, মানুষ কেউ কারো দিকে তাকানোর এক জাররা সময় পাবে না। তারপর আল্লাহ পাকের হাবিব বলেন, হে সিদ্দিকা আলাইহা সালাম, আল্লাহ পাক কিছু মানুষকে সম্মানিত করবেন, যারা কঠিন মহাশরের দিনে মানুষ উলঙ্গ হয়ে উঠবে, এক শ্রেণীর মানুষ কাপড় পরিহিত অবস্থায় উঠবে। সুবহানাল্লাহ। কারা? যারা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, সম্মানিত রজব শরীফ মাসকে সম্মান করে রজব মাসে রোজা রেখেছে, শাবান শরীফ মাসকে সম্মান করে শবে বরাতে রোজা রেখেছে, এই 2 মাসের রোজা পালনকারী ব্যক্তিরা কিয়ামতের ময়দানে যখন হাসর নাসর কায়েম হয়ে যাবে, এরা কাপড় পরিহিত অবস্থায় উঠবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কিয়ামতের ময়দানে কাপড় পরিহিত অবস্থায় উঠতে চাই? অবশ্যই আমরা রোজা কেউ ছাড়বো না। দেখেন, একটি নফল রোজার ফজিলত বলি, এটা তো সুন্নত রোজা, আল্লাহ পাকের হাবিব রেখেছেন, এটা রোজাটা আমল করতে বলেছেন, সাওম পালন করতে বলেছেন। নফল রোজার কি ফজিলত, আমি মাজালিসুল আবরার কিতাবের নাম বলে ওই জায়গায় চলে গেছিলাম, আবার ফিরে আসলাম। সেইটা হচ্ছে, এই কিতাবের ভিতরে লেখা হয় যে একটি কাক, সে বাচ্চা দিল, ওই বাচ্চার মুখের আহার দিয়ে তাকে উড়ানো শিখালো। ওই বাচ্চাটা তার সানার থেকে বড় হলো, ভাষা থেকে উড়াতে শিখলো, সেখান থেকে মৃত্যু পর্যন্ত যত দূর পরিমাণ এই কাকটি তার জীবিত দশায় চলবে, একজন নফল ওজাকারী ব্যক্তির মধ্যে জাহান্নামের এত দূরত্ব দাঁড়াবে। বলেন না সুবহানাল্লাহ। কি কথা আপনারা বুঝতে পারেন নাই? এত সুন্দর কথা, সুবহানাল্লাহ তো জুড়ে বলা উচিত ছিল যে একটা কাক জন্মের থেকে মৃত্যু পর্যন্ত যত আস্থা চলবে, একজন মানুষ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ পাককে খুশি করার উদ্দেশ্যে যদি একটি রোজা রাখে, তাহলে কি আল্লাহ পাক তার মধ্যে আর জাহান্নামের মধ্যে এত দূরত্ব পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যদি বিষয়টা এরকম হয়ে থাকে, তাহলে এটা কেমন হলো? আল্লাহ পাকের হাবিবের কাছে সাহাবীগণ বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে এত প্রাণী থাকার পরে আল্লাহ পাক কেন কাকের সাথে তুলনা করলেন? আল্লাহ পাকের হাবিব বলেন, হে আমার সাহাবীগণ, একটি কাক যদি বিষ না খায়, কারেন্ট অ্যাক্সিডেন্ট যদি না করে, আকস্মিক মৃত্যুবরণ না করে, একটা কাক সর্বনিম্ন 100 বছর হায়াত লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা কাক যদি 100 বছর হায়াত লাভ করে, এই দ্রুত গতির প্রাণী, তাহলে কত দূর চলবে? হাজার হাজার কিলো চলবে, ঠিক কিনা? তাহলে একটি নফল রোজার দ্বারা একজন ব্যক্তির মধ্যে আর জাহান্নামের মধ্যে এত দূরত্ব দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা অবশ্যই রোজা রাখবো ইনশাআল্লাহ। আর আমরা এই রোজা রাখার দ্বারা সম্মানিত শাহরুর যেই মাস আসতেছেন, সম্মানিত সাওম পালনের মাস, রমাদানুল মোবারক মাস, যেটা আল্লাহ পাক বরকতের মাস হিসেবে ঘোষণা করেছেন, ওই মাসকে স্বাগত জানানো হবে, ঠিক কিনা? এই জন্য আমাদের সকলের দায়িত্ব হচ্ছে সম্মানিত শাবান শরীফ মাসকে ইজ্জত সম্মান করা এবং সম্মানিত শাবান শরীফ মাসে রোজা রাখা। এই সাধারণ অনেকে বলে থাকে যে নামাজ নাই, রোজা নাই, শবে বরাতে রোজা থাকলে, রাত্রি জাগ্রত থাকলে হবে। এইটা বলা ঠিক না, কারণ এই বলার দায়িত্ব আল্লাহ পাক তাদেরকে প্রদান করেন নাই। তারা গায়ের জোরে বলতেছে, আল্লাহ পাক সওয়াব দিবেন, আমাদের কি এতে কি কমি আছে? কোনো সমস্যা আছে? তাহলে আমাদের কিসের সমস্যা? বুঝতে হবে এরা কনজাস্ট মাইন্ডের, এদের মাইন্ড খুব ছোট, মন খুব ছোট। আল্লাহ পাক তো দাতা। এর দৃষ্টান্ত একটা কথা বলি, আপনারা শিওর বুঝতে পারবেন, ভালো লাগবে। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বছর? 1500 বছর। এটা তো অনেক ব্যবধান।
আমার বাল্য জীবনে আমি দেখেছি, ছোটবেলার কথা বলি, আমাদের এলাকায়, আপনাদের এলাকায় কি হয়েছেন মুরব্বীরা বলতে পারবেন, যে আগে মানুষ কাঠ কাটার জন্য পাবনা থেকে লোক আসতো। পাবনা থেকে লোক আসতো। কয়জন আসতো? 3 জন 4 জন 5 জন। তারা এসে একটা গাছ কাটতো। একটা গাছ কাটতে 2 দিন 3 দিন 4 দিন সময় লাগতো। বড় বড় ইন্টির গাছ ছিল আমাদের দেখে, শিমলের গাছ ছিল, কি মুরব্বীরা দেখেন নাই? পাখি পড়তো, শকুন পড়তো, কি আনন্দ সেই সময়গুলো, কি আনন্দ ঘন সময় একটা অতিবাহিত হয়েছে। তারা এসে আবার বাঁশ কেটে তারা মাছা তৈরি করে উপরে দিয়ে 2 জন নিচে 1 জন উপরে ওই করত টানছে, কাটছে, 2 দিন 4 দিন সময় চলছে। এখন দেখা গেল ছোট ছিলাম তো ও মিস্ত্রিদেরকে ভাত খাওয়াইতাম। তো এইবার মিস্ত্রি পাক পাক যায়, বলে মিস্ত্রি খাওয়া দাওয়া হলো? তো বলে ওই আল্লাহ হলো চারটা হাইলাম, শুক্রে নাই। পাবনার লোকেই ভাবো ওই আল্লাহ হলো চারটা হাইলাম। কি কথা এরকম না? কখনো শুক্রিয়া আদার খাবে কত? 1 ডোগা ভাত খাবে, এতগুলি ভাত খাবে, এইরকম ভাত খাবে। তারা পেটও ছিল এরকম, ভাত খাবে কিন্তু শুক্রিয়া আদায় করবে। দেখেন ওই কাঠ এখন কতক্ষণ সময় লাগে? শোনা ভাই, আমার সচক্ষে দেখা, কারো শোনা কত নয়। একটি গাছ 1 থেকে 1.5 মিনিট, যদি 40 ইঞ্চি 60 ইঞ্চি বের হয় 1 থেকে 2 মিনিট, আর যদি 250-300 ইঞ্চি বের হয় 5-7 মিনিট। ছোট্ট একটা মেশিন, এই যে এত বড় হ্যান্ড মেশিন, শাঁকে শব্দ হচ্ছে, গাছের ধরছে, গাছ কাটে পড়ে গেল, পার পার করে ভাঁড় দিচ্ছে, দিচ্ছে কিনা, পার হয়ে যাচ্ছে কিনা। মূলত এইটা আল্লাহ পাকের কুদরত। এইটা কি? আল্লাহ পাকের কুদরত। আর এইটা বোঝা না, এই জন্য আমি আপনাদেরকে বলি যে তখন আগেকার যুগের মানুষেরা 1500, 2000, 3000 মানে 1700 বছর সর্বোচ্চ হায়াত, এর বেশি মানুষ বাঁচে নাই। তো নমরুদ 1700 বছর বেঁচে ছিলেন। মানুষের 300-400 বছর হায়াত ছিল। আর আখেরি জামানার হাবিব হুজুর পাক ওনার উম্মতের হায়াত কত? মাত্র 60 থেকে 70 বছর। এই জন্য আল্লাহ পাক দয়া করে মায়া করে বিশেষ রাত দিয়েছেন। এই 60-70 বছর হায়াতের মানুষেরা 300, 400, 500 বছর হায়াতের মানুষের সাথে টিক্কা দিতে গেলে এরকম রাতের দরকার আছে না? কেন, কিসের জন্য এই রাতটি আসলো? আল্লাহ পাকের হাবিব একদা সাহাবীদের মজলিসে আলোচনা করতেছিল যে শামাউন নামের একজন দরবেশ ছিল, সে 1000 বছর 1000 মাস দিনে রোজা রেখেছে, রাত্রে নফল নামাজ পড়েছে, দিনে যুদ্ধের ময়দানে জিহাদ করে সময় কাটাইছে। সুবহানাল্লাহ। রোজার একটা ফজিলত পাইছে, রাত্রি জাগ্রত থেকে আবদিয়াতের একটা ফজিলত হাসিল করেছে, আবার যুদ্ধের একটা গাজী হওয়ার ফজিলত হাসিল করেছে। সাহাবীগণ আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ পাকের হাবিবও চিন্তান্বিত হয়ে গেলেন, তাহলে আমার উম্মতের যদি এত কম হায়াত হয় তাহলে কেমন কে ফজিলত পাবেন? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সমন্বিত শবে বরাত, শবে কদর ওনার হাবিবকে দান করলেন। সুবহানাল্লাহ। এই বিষয়ে একটি ওয়াকিয়া আছে, অনেকেই হয়তো বা আপনার ওয়াকিয়াটা জানেন, যে আল্লাহ পাকের নবী হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম উনি ভ্রমণ করার জন্য গেলেন। তো দেখলেন একটি জায়গার উপরে, পাহাড়ের উপরে একটি ছোট্ট পাথর, মসৃণ সুন্দর পাথর। পাথরটা দেখে উনি আবেগে একবার আপ্লুত হয়ে গেলেন, এত সুন্দর পাথর। উনি আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস, হে আল্লাহ পাক, এই জায়গায় এত দামি সুন্দর পাথর, ধুলাবিয়ালি কিচ্ছু নাই, সুন্দর একটি পাথর, মোহনীয় একটা পাথর। আল্লাহ পাক বলেন, আপনার হাতে কি? উনি বলেন, লাঠি। বলে, হে ঈসা আলাইহিস সালাম, আপনি লাঠি দিয়ে ওই পাথরটাকে একটা ব্যারি মারেন। তো উনি একটা ঠোকা দিলেন, পাথরটা আল্লাহ পাকের কুদরত দ্বিখণ্ডিত হয়ে গেল। যখন দ্বিখণ্ডিত হয়ে গেল, ওই পাথরের ভিতর থেকে সাদা দবদবে পোশাক পরিহিত একজন মানুষ বাইরে হলো। সুবহানাল্লাহ। যার হাতে তসবিহ ছিল, উনি আল্লাহর ইবাদত করতেছেন। এইটা দেখেই হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আরও আশ্চর্য হয়ে গেল যে পাথরের মধ্যে মানুষ আল্লাহর ইবাদত করে, এত সুন্দর পোশাক পরিহিত, কি এটা আল্লাহ পাকের কুদরত। উনি আল্লাহ পাকের কাছে আরজ করলেন। আল্লাহ পাক বলেন, হে আমার নবী হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, আমাকে আর কোনো কিছু বলতে হবে না, আপনার যা কিছু প্রয়োজন আপনি ওনাকে বলুন, উনি প্রত্যেকটার উত্তর দিবে। সুবহানাল্লাহ। উনি জিজ্ঞাসা করলেন, হে দরবেশ, আপনি এই পাথরে কতদিন থেকে আছেন? উনি বললেন, আমি 400 বছর থেকে আছি। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন। উনি বললেন, আপনি 400 বছর থেকে পাথরের মধ্যে জীবিত আছেন, আপনি খান কি? বলে, ওই যে আমার সামনে দেখতেছেন একটি আনারের গাছ, বেদনার গাছ। বেদনা কেমন দামি ফল জানেন? হাদিস শরীফের ভিতরে এসছে, এমন কোনো বেদনা নাই, এমন কোনো বেদনার পিস নাই, ফল নাই,
যে একটি ফলের মধ্যে জান্নাতের এক ফোঁটা পানি নাই। সুবহানাল্লাহ, এত দামি ফল। কেউ যদি একটি বেদনা বা আনারের একটি অংশ খায় 40 দিন পর্যন্ত, সহিহ হাদিস শরীফ, শয়তান ওই ব্যক্তিকে ধোঁকা দিতে পারবে না। সুবহানাল্লাহ। এইগুলো আল্লাহ পাক খানার মধ্যে নিয়ামত দিয়েছেন। রহমান, সূরা রহমানের ভিতরে খানার উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, তো এই বেদনার গাছ উনি দেখালেন যে আমি একটা খাই, ওই যে দেখেন চোকাগুলি বিচিগুলি পড়ে আছে, ওইটা আমার খাবারের উচ্ছিষ্ট, ওইগুলো পড়ে আছে। আল্লাহ পাকের বান্দা তসবিহ নিয়ে ইবাদত করতেছে, বলে প্রতিদিন একটাকে ফল হয়, আমি প্রতিদিন খাই। বলে তোমার হাজত হয় না? বলেন আমার কোনো হাজত হয় না। অজুর যদি আমার প্রয়োজন হয়, আমি নিজ দিকে তাকাই, পানি আমার কাছে চলে আসে, আমি সেখানে অজু ছেড়ে নেই। সুবহানাল্লাহ। এইটা দেখে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম উনি আশ্চর্য হলেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ পাক বললেন, হে আমার নবী ও রাসূল হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম মাত্র দরবেশের 400 বছরের ইবাদত দেখে আপনি আশ্চর্য হলেন। আমি যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতাম না, আপনাকেও সৃষ্টি করতাম না, আপনার দোয়া কবুল করে আমি ওনার উম্মত বানাই দিয়েছি। আমার আখিরি জামানার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আমি এমন একটি রাত্র দান করেছি যেটা অর্ধ শাবানের রাত্র। ওই রাত্র যদি আমার হাবিবের উম্মতেরা একটি মাত্র এক রাত্র জাগ্রত থাকে, এই আবেদের 400 বছর ইবাদতের সে ফজিলত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করব। বুঝা গেছে কথা? তাহলে কি ফজিলত? ওই আবেদ 400 বছর ধরে গুনাহ মুক্ত হয়ে পাথরের মধ্যে ইবাদত করছে, তার চেয়ে ফজিলত আল্লাহ পাক আমাদেরকে বেশি দিবেন। কার উম্মত হওয়ার কারণে? আখিরি জামানার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা কোশিশ করব, চেষ্টা করব, মানজাদ্দা ওয়াজাদা, যে কোশিশ করে সে পায়, আর যে কোশিশ করে না সে পায় না। আর সাইয়ুম মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা বান্দার তরফ থেকে, পুরা করবেন কে? আল্লাহ। এই জন্য আমরা কারো কোনো কথা শুনবো না, কারো ফতোয়া মানবো না। আমরা কি করব? আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখবো। রাখবো কিনা? আজকে শবে বরাতের কথা শুনলে গা জ্বালা, আপনার রজবুল হারাম শরীফ মেরাজের রোজার কথা শুনলে গা জ্বালা। আবার এখনকার সময় দেখা যাচ্ছে মহিলাদেরকে টেনে নিয়ে মসজিদে নিয়ে আসা হচ্ছে, ঈদের ময়দানে জামাত পড়তে নিয়ে আসা হচ্ছে, ঠিক কিনা? আপনারা দেখছেন কিনা? এইগুলো কিন্তু ইসলামের শরীয়তে জায়েজ নেই। আমরা হানাফি মাযহাব, আমাদের হানাফি মাযহাবে মহিলাদের ঘরের নামাজের মানে বারান্দার নামাজের চেয়ে ঘরের ভিতর নামাজের ফজিলত বেশি। বারান্দার নামাজের চেয়ে ঘরের ভিতর নামাজের ফজিলত বেশি। এটা সহিহ হাদিস শরীফ। এখন সেই মহিলা যাদের পর্দা করা ফরজ, তাদেরকে মসজিদে নিয়ে আসা হচ্ছে, ঈদের মাঠে নিয়ে হচ্ছে। এটা কি কিয়ামতের আলামত? এটা কি কিয়ামতের আলামত? এখন বলতে পারেন হুজুর আল্লাহ পাকের হাবিবের সময়ে তো আমরা শুনেছি বা জানেছি মহিলাগণ মসজিদে গিয়েছে, ঠিক কিনা? তাহলে এটা নিষিদ্ধ কে করলো? নিষিদ্ধ করেছেন আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে। উনি যখন দেখলেন যে মহিলাদের অবস্থা আগের মতো নাই, উনি নিষিদ্ধ করে দিলেন, মহিলাদের জামাতে যাওয়া যাবে না। এই কথা যখন মা আয়েশা সিদ্দিকা আলাইহাস সালাম উনি জানলেন, ওনার কাছে সমস্ত মহিলার যায় আক্ষেপ করলেন, প্রোটেস্ট করলেন। আল্লাহ পাক রাসূল বলেন খুযু নিসফা দীনিকুম মিন হাযিহিল হুমায়রা। আল্লাহ পাক বলেন, হে আমার সাহাবীগণ, তোমরা দ্বীনের অর্ধেক অংশ শিখবে আমার এই আহলিয়া হযরত আয়েশা সিদ্দিকা আলাইহিস সালাম ওনার নিকট থেকে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূলের সহিহ হাদিস শরীফ। খুযু তোমরা গ্রহণ করবে, নিসফুন মান অর্ধেক, নিসফা দীনাকুম দ্বীনের অর্ধেক তোমরা গ্রহণ করবে, মিন হাযিহিল হুমায়রা। হুমায়রা হইছে মা সিদ্দিকা আলাইহিস সালামের একটি উপনাম। উনি অত্যন্ত সুন্দর ছিল, গাঢ় রক্তবর্ণ ছিল, এজন্য আল্লাহ পাকের হাবিব ওনাকে হুমায়রা বলে সম্বোধন করতেন, ডাকতেন, উপনাম ধরে ডাকতেন। তো উনি মা সিদ্দিকা আলাইহিস সালাম আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমের সাথে একত্রিত হয়ে উনি রায় পেশ করলেন যে না, এখন আর মহিলাদের মসজিদে যাওয়া যাবে না, নিষিদ্ধ, হারাম। তখন থেকে কিন্তু আর মহিলাগণ মসজিদে যেতে পারে নাই। ইদানিং দিন দিন আবার নতুন করে এইটা শুরু হচ্ছে। এইটা সাহাবী আল্লাহ পাকের হাবিব ওনাদের শানের খেলাফ, এইটা মানা যাবে না। মেয়েদের পর্দা করা ফরজ, ফরজে আইন, মেয়েরা ঘরে বসে নামাজ পড়বে, বেশি ফজিলত পাবে। আমার মায়েদের ভিতর থেকে আল্লাহ পাক নবী রাসূল পাঠাননি,
কিন্তু মায়েরা নবী রাসূলের জন্মদাতা, ঠিক কিনা? মায়েদের সম্মান আছে। পৃথিবীর জমিনে আল্লাহ পাক ওনাদের এত সম্মান দিয়েছে, একজন সন্তান সে মক্কা মদিনার ইমাম হয়, আর যদি মায়ের অবাধ্য হয় ওই সন্তানের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যায়, আর জান্নাত হারাম হয়ে যায়। কোথায়? আল্লাহ রাসূল বলছেন, কি বলেন? মান আসবাহা মুতিআল লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনাল জান্নাহ ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান ওয়া মান আসবাহা আসিয়াল লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনান নারি ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান। আল্লাহ পাকের হাবিব বলেন, ওই ব্যক্তির জন্য সুবে হলো, সকাল হলো, মান আসবাহা সকাল হলো, তার জন্য দুইটি জান্নাতের দরজা খুলে গেল। যদি দুইজন বাবা অথবা বাবা মা উভয়ে মিলে দুইজন জীবিত থাকে তাহলে দুইটি জান্নাতের দরজা খুলে যায়, যদি তার পিতামাতা তার প্রতি সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। ওই দিনে ওই বান্দা যদি মারা যায় সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফকে আপনারা বুঝতে পেরেছেন? কোন সন্তানের প্রতি তার বাবা মা রাজি খুশি, ওই সন্তান ওই দিনে মারা গেছে, ওই সন্তানটা জান্নাতি। কোন সন্তানের প্রতি তার বাবা মা নারাজ, অথবা দুইজনের একজন, দুইজন আছে অথবা একজন আছে, হাদিস শরীফে এইভাবেই বলা আছে, তাহলে কি ওই বান্দা যার পিতামাতা অথবা মাতা অথবা পিতা যে কোনো একজন জীবিত থাকে বা দুইজন থাকে, যে কেউ যদি তার প্রতি নারাজ থাকে, ওই দিন মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাকের বান্দা জাহান্নামে প্রবেশ করবে। সবাই বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর রাজি থাকলে জান্নাতে প্রবেশ করবে। তাহলে বাবা মার কি মুখ কি? হয় জান্নাতের দুয়ার, না হয় জাহান্নামের দুয়ার, ঠিক কিনা? তাহলে সেই বাবা মাকে কষ্ট দেওয়া যাবে? এই নিষ্পুষ শাবানে 7 শ্রেণীর ব্যক্তি দোয়া কবুল হবে না। এর মধ্যে সর্বপ্রথম পিতামাতার অবাধ্য সন্তান, 2 নম্বর হচ্ছে মদ্যপায়ী। আজকে নিশায় গোটা দেশ ভরে গেছে, ঠিক কিনা? সহিহ হাদিস প্রত্যেক আলিম ওলামা যারা শবে বরাতে পড়েছেন সবাই জানেন, পিতামাতার অবাধ্য সন্তান, মদ্যপায়ী, চুগলখোর আর নাম্মাম। এই নাম্মামের দোয়া, চুগলখোরের দোয়া কি আল্লাহ পাক কবুল করবেন না। এই জন্য আমরা যদি বাবা মার সাথে আমার কোনো অসন্তুষ্ট হয়ে থাকে, আমরা ক্ষমা চেয়ে নিব, বাবা মার সঙ্গে সৎ ব্যবহার করব। ওনার হচ্ছে কি জান্নাতের দরজা অথবা জাহান্নামের দরজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শবে বরাতে সুন্দরভাবে ইবাদত বন্দিগি করে সামনের জীবনটাকে সুন্দর করার তৌফিক দান করুন। কেননা এই সম্মানিত শবে বরাতে আল্লাহ পাক কি করেন? বান্দার 1 বছরের ভাগ্য নির্ধারণ করে থাকেন। তার হায়াত, মৌত, রেজেক, দৌলত, অনেক কথা, ওই দিক সময় নাই। এখন আর একটা বিষয় আসছি, আজকের মাহফিলটা হচ্ছে ওলি আল্লাহদের মাহফিল মাজলিস। কার মাহফিল মাজলিস? ওলি আল্লাহদের মাহফিল মাজলিস। আর প্রত্যেকটা মানুষকে ওলি আল্লাহদের হাতে হাত দিয়ে মুসলমান দাবি করলে তার জন্য বায়াত হওয়া ফরজ। তার জন্য কি বায়াত হওয়া ফরজ? ফরজে আইন। এইটা ফরজে কিফায়া নয়, সুন্নতে জায়েদা নয়, মুস্তাহাব নয় এবং মুস্তাহসান নয়, এটা ফরজে আইন। কারণ আল্লাহ পাক কোথায় বলেছেন? সূরা কাহফের 28 নম্বর আয়াত শরীফ, সূরা কাহফের 17 নম্বর আয়াত শরীফ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার 119 নম্বর আয়াত শরীফে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা কি সত্যবাদী আল্লাহওয়ালাদের সঙ্গী হও। আর সূরা আপনার কাহফের 28 নম্বর আয়াত শরীফে ডাইরেক্ট আল্লাহ পাক বলেছেন বায়াত হওয়ার কথা। এই জন্য ওলি আল্লাহদের হাতে হাত দিয়ে আমাদেরকে বায়াত হতে হবে। আমি যদি বায়াত হই তাহলে আমি কামিয়াবি অর্জন করলাম, আর যদি আমি বায়াত হতে না পারি আমার জন্য ব্যর্থতা রয়ে গেল। তাই বলে আপনি কার কাছে বায়াত হবেন? মাথায় জট, পাছায় চট, তার কাছে হবেন? হওয়া যাবে? যার ভিতর শরীয়ত নাই হওয়া যাবে? যাবে না। যেই পীরেরা হারাম করে, ছবি তুলে, গণতন্ত্র করে, এই জাতীয় পীরের কাছে বায়াত হওয়া যাবে না। হক্কানি, রব্বানি, আল্লাহওয়ালা পীরের কাছে বায়াত হতে হবে। বায়াত হওয়া ফরজ। এখন আমি যদি বায়াত না হই তাহলে আল্লাহ পাকের একটি ফরজ বিধানকে অস্বীকার করলাম। বাঁচা যাবে? যাবে না। এখন বলবেন হুজুর বায়াতের ইতিহাস কি কোরআন হাদিসে আছে? ও শোনা ভাই, কোরআন হাদিস তো গোটাটাই বায়াত। আপনারা জানেন না? আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সম্মানিত মক্কা শরীফ যখন দিন প্রচার করতেছিল, মদিনা শরীফ বেশি গিয়ে বায়াত হয় নাই? মদিনা শরীফ বেশি গিয়ে বায়াত হন নাই? বায়াত হয়েছেন। আল্লাহ পাকের রাসূলকে ওনার ওয়াদা দিয়েছেন, আপনি আমাদের দেশে আসেন, আপনারা সবাই পিছনে সামনে আগে আসেন, ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ করে নেই।
মাহফিলের সৌন্দর্য মণ্ডিত হবে। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন। শুধু তাই নয়, এই হাদিস যখন অবতীর্ণ হলো, আল্লাহ পাকের হাবিব যখন হাদিস শরীফ বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মিন মালিহি ওয়া নাফসিহি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তি মুমিনে কামেল হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে অন্তরের অন্তরস্থল থেকে মেনে না নিবে, তার জানের চেয়ে, তার সম্পদের চেয়ে, সন্তান সন্ততির চেয়ে মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনাকে সব থেকে পছন্দ করি, ভালোবাসি, তবে একটি জিনিস থেকে নয়, আমি আমার জানের চেয়ে আপনাকে ভালোবাসি নাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাকের রাসূল বললেন যে তুমি যদি তোমার জানের চেয়ে আমাকে বেশি মহব্বত না করো, বেশি ভালো না বাসো, তুমি মুমিনে কামেল হতে পারো নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের উপর পড়ে গেলেন, হাউমাউ করে কান্নাকাটি করতে লাগলেন, আমি যদি মুমিনই না হতে পারি, মুসলমানই না হতে পারি, আমার সার্থকতা থাকলো কোথায়? আল্লাহ পাকের হাবিব বললেন, আপনি উঠুন, উঠে দাঁড়ান। উনি উঠলেন, উঠে দাঁড়ালেন। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সিনায় একটু হাত দিলেন, সামান্য দিয়ে হাত সরাই নিলেন। উনি ফয়েজে ইত্তেহাদি লাভ করার সঙ্গে সঙ্গে উনি দাঁড়াই বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আমার মতো শত শত উমর রাদিয়াল্লাহু তাআলা জান আপনার পদতলে উৎসর্গ করতে, কুরবান করতে প্রস্তুত রয়েছি। বলেন সুবহানাল্লাহ। এইটাকে বলা হয় ফয়েজে ইত্তেহাদি। এই জন্য ওলি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হয়ে ফয়েজে ইত্তেহাদি গ্রহণ না করা পর্যন্ত একজন ব্যক্তি বাঁচতে পারে না, শয়তানের ধোঁকার থেকে সে নাজাত পাবে না। এইটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত বিষয়। কোথায় পাওয়া যাবে? একটা ওয়াকিয়া দিয়ে আমি শেষের দিকে আসছি। সেইটা হচ্ছে নাজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি। উনি অত্যন্ত বড় মাপের একজন ওলি আল্লাহ ছিলেন। তো ওনার কাছে গেলেন মান্তেক শাস্ত্রের ইমাম। পৃথিবীর জমিনে এখনো এত বড় মান্তেক শাস্ত্রের ইমাম আর আসে নাই, কোনোদিন আসবেও না, যার নাম হচ্ছে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, যিনি তফসিরে ইবনে কবিরের লেখক। ইনি যখন গেলেন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি নাজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহর কাছে বায়াত হওয়ার জন্য, উনি ওনার কাশফের হালতে দেখলেন যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির ভিতরে ইলমে মান্তেকের ইলম পরিপূর্ণ রয়েছে। উনি ফয়েজ তাওয়াজ্জু দিয়ে ওইগুলো কেটে দিতে লাগলেন। ওনার সিনার ভিতরে তারিখের কিতাবে লেখা হয় করকরকে শব্দ হচ্ছিল। উনি বলেন, হুজুর কি ব্যাপার, আমার সিনার মধ্যে শব্দ হয় কেন? উনি বলেন, হে ফখরুদ্দিন, তোমার পরিপূর্ণ মান্তেকি ইমামে পরিপূর্ণ এলিমে পরিপূর্ণ হয়ে আছে, আমি ফয়েজ তাওয়াজ্জু দিয়ে এইগুলো কেটে দিচ্ছি। উনি বলেন, হুজুর বলেন কি? ইমাম ফখরুদ্দিনের ফখরই হচ্ছে তো মান্তিক, এইগুলো কেটে দিলে কেমন করে হবে? তো হুজুর দয়া করে আপনি আমাকে বয়াত করান আর আপনি আমার জন্য দোয়া করেন, আমি ফিরে যাই, ইনশাআল্লাহ আমি যেন ইস্তেকামত থাকতে পারি। উনি এই বলে দোয়াসে বয়াত হয়ে চলে গেলেন। উনি আর সোহবত তেমন গ্রহণ করলেন না। এইবার ওনার মৃত্যু আসার পূর্বে উনি 1000 দলিল, কত দলিল? 1000 দলিল, শয়তানের কাছ থেকে বাঁচার জন্য 1000 দলিল উনি প্রস্তুত করেছেন। ওনার যখন অন্তিম সময় শুরু হলো, জহরের সময় কাছাকাছি, শয়তান এসে উপস্থিত। শয়তান বলে আল্লাহ দুই, ওই বলে আল্লাহ এক। হতে 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 1000 দলিল শেষ। এখন ফ্যাল ফ্যাল করে তাকায় আছে, বেঈমান হয়ে মরে যাওয়ার সময়। নাজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি ওযু করতেছেন, সই মশহুর ওয়াকিয়া, এটা অস্বীকার করলে ঈমান থাকবে না। আল কারামতে আউলিয়ায়ে হাক্কুন, আউলিয়াদের কারামত হক, সত্য। ওলি আল্লাহ গুণ আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুকে অস্বীকার করা যাবে না, তাদেরকে ভয় করতে হবে। সাবধান, আল্লাহ পাক সাবধান সুযোগ বাক্য বলে দিয়েছেন, যারা ওলি তারা আমার বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার ওলি হয় এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এক বদনা পানি ওনার ওযুতে লাগতো না। তো উনি হাত মর্দন করতেছেন, খিলাল করতেছেন, ধুচ্ছেন, ওনার ছাত্র পানি ঢালতেছে। হতে হতে বদনার 12 আনা পানি শেষ হয়ে গেল। ওনার হাত ধোয়াই শেষ হয় না, উনি চাই আছেন, হাত ধুচ্ছেন। এক অবস্থায় উনি এক চুল পানি নিয়ে জুড়ে ফেঁকে দিলেন আর বললেন, হে ফখরুদ্দিন রাজি, তুমি বলো
বিনা যুক্তি বিনা তর্কে আল্লাহ এক। এই পানির ছিটাটা ওনার চেহারা মোবারকে গিয়ে পড়ল, ওনার তারিখের কিতাবে লিপিবদ্ধ রয়েছে, চেহারা মোবারকে গিয়ে পড়ল, শয়তানের ভ্রমটা ফেরতটা ছুটে গেল, যাওয়ার সাথে সাথে ওই শয়তান ইবলিস কোথাকার, বিনা যুক্তি বিনা তর্কে আল্লাহ এক। এই বলার সঙ্গে সঙ্গে তার কলমা নসিব হলো, সে ইমানের সাথে ইন্তিকাল করেছেন। সুবহানাল্লাহ। তো ওলি আল্লাহদের মাহফিলে মাজলিসে আসলে মরা কলব জিন্দা হয়। কি হয়? মরা কলব জিন্দা হয়। ফয়েজ তাওয়াজ্জুর মাধ্যম দিয়ে কলব জিন্দা করে থাকেন। আল্লাহ পাক সূরা রাদের 28 নম্বর আয়াত শরীফে বলেছেন, বুখারী, মুসলিম, সিয়াসাত্তার সকল কিতাবে জিকিরের কথা বলা আছে। আর সূরা রাদের 28 নম্বর আয়াত শরীফে আল্লাহ পাক বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। হে আমার বান্দারা, খবরদার, সাবধান, তোমরা আমার জিকির দ্বারা তোমাদের কলবকে তৎমাইন্না অর্থাৎ পুত পবিত্র করে নাও, সন্তুষ্ট করে নাও, ইতমিনান করে নাও। যতক্ষণ পর্যন্ত তোমাদের কলব ইতমিনান হবে না, জিকির পরিপূর্ণ হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিনে কামেল হতে পারবে না। তোমাদের ওই ইবাদত দ্বারা কোনো কাজ হবে না, ওইটার ভিতর থাকবে শয়তানি ওয়াসওয়াসা। আর এইটা পাওয়ার জন্য কাকে তালাশ করতে হবে? একজন আহলে তালকিন তালাশ করতে হবে, ওলি আল্লাহ তালাশ করে ওনার হাতে হাত দিয়ে বায়াত হতে হবে। এইটা আল্লাহ পাক বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ওয়াফি আনফুসিকুম, তুমি তোমার নিজের মধ্যে খোঁজো, আফালা তুবসিরুন, তুমি তোমাকে তোমার নিজের মধ্যে লক্ষ্য করে, অন্যের দিকে না দেখায়, অন্যের পাপ না খুঁজে আমার নিজেকে খুঁজতে হবে। আর নিজেকে খোঁজার মাধ্যমই হচ্ছে একজন কামেল শায়েকের হাতে হাত দিয়ে বায়াত হওয়া। এই আয়াত শরীফের ব্যাখ্যায় একটি ওয়াকিয়া বর্ণিত রয়েছে, দয়া করে কান খুলে সুন্দর করে, আর যারা বসে আছেন একটু ফাঁকা জায়গা পূর্ণ করেন। ফজিলত হবে আপনার আগে আসেন, প্রত্যেকটা আগে আসার মধ্যে সওয়াব পাবেন। আগে আসেন, পরিপূর্ণ হয়ে যান। তো এই আয়াত শরীফের ব্যাখ্যায় একটি ওয়াকিয়া রয়েছে। আল্লাহ পাক ওনার হাবিব বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। তুমি আগে তোমাকে চিনো, নফসে রোজা করার মতো করো। আমরা নিজেই জানি না ফতুয়া মারি, আমরা নিজেই জানি না গাল গল্প মারি, আমার কলবই শুদ্ধ নাই, আর একজন আবার ভুল ধরে বেড়ায়, এইটা করা যাবে না। তো এই আয়াত শরীফের ব্যাখ্যায় বলা হয়, তাফসীরের মধ্যে বলা হয়, একজন জুহরি একটা সরাইখানা গেছে। তো সরাইখানার আগেকার যুগে এরকম হোটেল রেস্তোরাঁ ছিল না, 2-4 গ্রামের ফাঁকে ফাঁকে একটি মুসাফিরখানা থাকতো, সেখানে রুটি থাকতো, খাবার পানি থাকতো, ব্যবস্থা থাকতো। এখনকার ছেলেরা কেউ বলতে পারবে না, বৃদ্ধ মানুষেরা বলতে পারবে। আমি যেহেতু পোরশার দিকে লেখাপড়া করছি, বিশ্বাস করুন 4-5টা গ্রামে কোনো দোকান নাই। মানুষের বাড়িতে একটু মুড়ি চিরা, পান্তা ভাত থাকতো, খাওয়ার পানি নাই। খরাকালে আপনি পানি পাবেন না, তেল কিনা যা সহজ তার চেয়ে কঠিন ছিল পানি কিনা। কূপের 60-70 ফিট নিচে পানি, বহু কষ্ট করে পানি তুলতে হয়েছে সেই সময়। এখন কিন্তু সেখানেও কুয়ার মধ্যে তারা মোটর দিয়ে পানি তুলতেছে। যাই হোক, তো সরাইখানা ছিল, ওই সরাইখানার ভিতরে একজন জহুরি কিছু লোকের মধ্যে বলে, এই লোক যখন দেখো আমার কাছে একটা মুক্তা আছে, এই মুক্তাটার এত দাম যে কোনো রাজা বাদশার কোষাগারে এত ধন সম্পদ নাই, এই মুক্তার এত দাম। সবাই আশ্চর্য হয়ে গেল, মুক্তাটা তারা দেখলো, ওরই ভিতর ছিল একজন চোর। চিন্তা করলো, এত দামি মুক্তা, তাহলে তো আমাকে চুরি করতে হবে। তো চুরি করার বুদ্ধি কি? চোর বুদ্ধি আটায় আস্তে আস্তে ওই জহুরির সাথে খাতির জমালো। জহুরিকে বললো, ভাই আপনি কোথায় যাবেন? তুমি বলতেছেন ওই এক শহরে যাব। তো ভাই তাহলে তো ভালোই হলো, আপনি যদি ওই শহরে যান আমিও যাব, একসাথে গল্প গুজব করে কথাবার্তা বলে যাওয়ার সুবিধা হবে, আর মঞ্জিলে অবস্থান করা সুবিধা হবে। জহুরি বলে, হ্যাঁ ঠিক আছে, ভালোই হয়। এই ফাঁকে জহুরি চিন্তা করলো যে আমার কাছে এত দামি মণিমুক্তা, যেটা বলে দুররে ইয়াতিম, সরাসরি মুক্তা যেখানে থাকে দুইটি একসাথে থাকে। মুক্তার ইতিহাস হচ্ছে মুক্তা যেখানেই থাকবে দুইটি একসাথে থাকবে। যদি কোনো কারণে ব্যতিক্রম হয়, একটি মুক্তা থাকে, একে দুররে ইয়াতিম বলে, অত্যন্ত দামি বলে। এটা বিরল প্রকৃতির মুক্তা, অত্যন্ত মহামূল্যবান মুক্তা। এইবার উনি চিন্তা করলেন, হয়তো চুরো হতে পারে, মুক্তা তো চুরি করতে পারে। যাই হোক, যা হোক হোক, সাথে নিয়েও হয়ে যাচ্ছেন। বেশ কিছু দূর চলার পরে ওনার সামনের মঞ্জিলে যায়, সন্ধ্যা ঘুরিয়ে আসলো, ওনার সরাইখানার জায়গা বেছে নিলেন। সেই যা অনেক লোকজনের মধ্যে খাওয়া দাওয়া করে রাতে ঘুমাতে যাবেন। জহুরি চিন্তা করছেন, আমি তো ঘুমাবো, মুক্তা তোমার হেরে যেতে পারে। ছোট্ট একটি পোটলা আছে,
কাছে যাওয়ার জন্য আর গায়ে জামা কাপড়। উনি চিন্তা ভাবনা করে কিভাবে মুক্তা লুকাবেন উনি এটা স্থির করলেন। স্থির করে মুক্তাটা ওইভাবে উনি সাইজ করে ফেলেছেন। এইবার চোর বেচারি যখন জহুরি ঘুমিয়ে গেছে, জহুরি পোটলা খুঁজতেছে, মুক্তা নাই। গায়ের জামার পকেট খুঁজতেছে, মুক্তা নাই। কোনো জায়গায় খুঁজেই মুক্তা নাই। অনেক তল্লাশির পর যখন মুক্তা পেলেন না, এবার চোর মনে করতেছে যার এই তো জহুরির মুক্তা হারিয়ে গেছে। মুক্তা নাই কেন? তো কোনো জায়গা থোয়ার কোনো জায়গায় ব্যাগই নাই। পকেট খুঁজেছে, সব খুঁজেছে, তার ব্যাগ খুঁজেছে, কোথাও নাই। জহুরি তো আজকে মুক্তা হারিয়ে ফেলছে। চোর কি ভাবতেছে যে জহুরি মুক্তা হারিয়ে ফেলছে। এইবার সকাল হয়ে গেল, জহুরি কি করলো, মুক্তাটা বের করে চোরকে দেখাচ্ছে আমার মুক্তাটা ঠিক আছে। চোর আশ্চর্য হয়ে গেল। জহুরির পোটলা খুঁজেছে, গায়ের জামা কাপড় সর্বত্র তুন্ন তুন্ন করে খুঁজেছে, কোথাও মুক্তা বাইর করতে পারে নাই। এইবার জহুরি বুঝে নিছে প্রকৃতই চোর, আমার সবগুলি খুঁজেছে। এবার মুক্তা দেখার পরে তার ভিতরে আরো আকৃষ্ট হলো, আগামী মঞ্জিলে আমাকে মুক্তা চুরি করতেই হবে। চোর কঠিন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বদ্ধ করে ফেললেন নিজেকে। নিজের ভিতরে একটা জজবা তৈরি করে নিলেন, যে কোনো মূল্যে আমার মুক্তা চুরি করতে হবে। আবার দ্বিতীয় মঞ্জিলে যায়, একসাথে অবস্থান করবে। এইবার জহুরি চিন্তা করলো, আমি যদি মুক্তাটা আমার কাছে রাখি নিশ্চিত মুক্তা হারিয়ে যাবে, আমাকে এর ব্যবস্থা করতে হবে। আবার জহুরি একইভাবে পরের দিন ওই যে চোর বেচারি ছিল তার জামা কাপড় ছিল, পকেট ছিল, ওই চোরের পকেটের ভিতরে প্রথম রাত্রে মুক্তা দিয়েছিল। এইবারও চোর যখন বাথরুম সারতে গেছে বা কোনো কাজে গেছে, চোরের পকেটের ভিতরে মুক্তাটা দিয়ে দিয়েছে। জহুরি তো চোর তো আর তার নিজের পকেট খোঁজেনি, চোর খুঁজে জহুরির কাছে। এইবার রাত্রেও জহুরি ঘুমাই নাই, ঘুমের ভ্যান করেছে। যেই ভ্যান করেছে আর চোর সুন্দর করে তার পোটলা পাটলি কাপড় চুপুর উল্টে পাল্টে খুঁজে 2বার 4বার হয়রান হয়ে চোর ঘেমে গেছে, কিন্তু কি মুক্তা খুঁজে পায় না। দ্বিতীয় রাত্রের পান, এইবার চোর নিশ্চিত যে তার মুক্তাটা শিওর হারাই গেছে। এইবার চোর ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছে, মুক্তা খুঁজে পাওয়া যায় নাই। অন্তরে বড় আশা, বড় মোহ, বড় তামান্না, সর্বস্ব খুঁজে মুক্তা না পায়ে চোর মনের সাথে নিজেকে ঘোষণা দিয়েছে, নিশ্চিত আজকে জহুরির মুক্তা হারায় গিয়েছে। পরের দিন ঘুম থেকে উঠে নিজেদের হাজত ছেড়ে আবার বের হয়ে পড়বেন। জহুরি তার আবার ওই বাক্সটা খুলে মুক্তাটা দেখতেছে, মুক্তা ঝলমল করতেছে, চোরও দেখতেছে মুক্তা আছে। চোর আশ্চর্য হয়ে গেল, আমি এত তাল্লাশি করলাম মুক্তা বাইর করতে পারলাম না, জহুরি আজকে আবার মুক্তা বাইর করেছে, নিশ্চিত মুক্তাটা হারায়নি। আগামী মঞ্জিল তো আমরা পুষে যাব, অবশ্যই আমাকে পরের মঞ্জিলের আসার আগেই মুক্তা চুরি করতে হবে। এইবার পরের দিন আবার ওই মঞ্জিলে যায়, একইভাবে জহুরি মুক্তাটা চোরের পকেটে রেখে দিয়েছেন। এবার রাত্রি যখন গভীর হয়ে গেল, জহুরি ঘুমের ভান করেছে। আজকে আর জহুরি ভালো তাকের ঘুমেন নাই। এইবার জহুরির ব্যাগ তল্লাশি করেছে, জামা কাপড় তল্লাশি করেছে, জামা কাপড় তল্লাশি করে হয় নাই, মনে ইতমিনান পায় নাই। এইবার চোর বিচারির মলদার পর্যন্ত দেখেছে, এরপরে বিশেষ স্থান পর্যন্ত দেখেছে, এমনকি ওই জহুরির মুখ হা করে গালের ভিতর দেখেছে, জিহ্বার উপরে দেখেছে, জিহ্বার নিচরে দেখেছে। আর জহুরি বলছে, রে চোর তুই দেখ, তুই যতই দেখতে থাক, আমি তো বুঝতেছি আমি তো ঘুমাই নাই, ঘুমের ভান করেছি, তুই আমাকে ভালো করে তাল্লাশি কর। খুব তাল্লাশি, পর্যাপ্ত পরিমাণ তল্লাশি করে। হয় শাইন ভাই দয়া করে মঞ্চে আসেন, আর কথা বলা যাবে না। এইবার জহুরি এত করে জহুরির সব কিছু তল্লাশি করেছে, চোর মুক্তা বের করতে পারেনি। চোর নিশ্চিত হয়ে গেল আজকে জহুরির মুক্তা নিশ্চয় হারায় গেছে। এইবার সকালবেলা উঠে নিজেদের হাজত প্রয়োজন সেরে এখন বের হয়ে যাবে, এমন সময় জহুরি মুক্তা বাইর করে দেখতেছে। এবার জহুরি যখন মুক্তা বাইর করে দেখতেছে, চোর গরমর করে জহুরির 2 পা চিপে ধরে কান্দায় ভেঙ্গে পড়ল। হে ভাই জহুরি, আমি এত বড় চোর, এত চালাক চোর আমার জীবনে কখনো মিস করি নাই। আমি এত
মানে সূক্ষ্ম চোর হওয়ার পরেও আজকে 3 দিন যাবত আপনার মুখটা চুরি করতে পারি নাই। আপনি আমার চেয়ে বড় হেফাজতকারী, আপনি সর্বোত্তম হেফাজতকারী, আপনি আপনার মুখটাকে হেফাজত করেছেন। আমি কি বললাম? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি তোমার নিজেকে তালাশ করো নিজের মধ্যেই, তুমি তোমার নিজেকে নিজের মধ্যেই তালাশ করো। জহরিয়া আয়াত বলে বলতেছে, হে সূর, তুমি তো সব জায়গায় তালাশি করেছো, বলছে হ্যাঁ করেছি। তুমি আমার মলদার তালাশ করেছো, বলে হ্যাঁ করেছি। আমার বিশেষ স্থান তালাশ করে বলেছো, হ্যাঁ করেছি। তুমি আমার জিহ্বা তালাশ করেছো, বলে হ্যাঁ করেছি। আমার জিহ্বার নিচের অংশ তালাশ করেছো, বলে হ্যাঁ করেছি। কোথাও তুমি পাও নাই? বলে না, আমি কোথাও পাই নাই। বলে হে সূর, তুমি কি তোমার নিজের মধ্যে আমার মুক্তাটা খুঁজে দেখেছো? সূর বলছে না না, আমি তো আমার নিজের মধ্যে আপনার মুক্তা খুঁজে দেখি নাই। এবার জোহরি বলতেছে, তুমি যদি তোমার নিজের মধ্যেই খুঁজতে, তাহলে আমার মুক্তাটা তুমি তোমার নিজেই মধ্যে পেয়ে যেত। তাই আল্লাহ পাক বলতেছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, হে বান্দারা, তুমি তোমার নিজের মধ্যেই আমি আল্লাহ পাককে খোঁজো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাককে কোথায় খুঁজতে হবে? নিজের মধ্যে। আর নিজের মধ্যে খুঁজতে হলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, কি নফসের রোজা করার মতো করতে হবে, নফস শুদ্ধি করার মতো করতে হবে। আর এই নফস শুদ্ধ করার জন্য একজন কামেল শায়েখের হাতে হাত দিয়ে বায়াত হওয়া পর্যন্ত, না হওয়া পর্যন্ত কেউ প্রকৃত মুমিনে কামেল হতে পারবে না। এর নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কবুল হবে না। এগুলো সবগুলো খাবাসাত ডাস্টবিনে চলে যাবে, ঠিক কিনা? ফরজ আইন ত্যাগ করলে কোশ্চিন কালা হয় না। বায়াত হওয়া ফরজ আইন। একজন কামেল শায়েখের হাতে হাত দিয়ে বায়াত হতে হবে, যার তার কাছে হাত দিলে বায়াত হবে না। আমার আলোচনার শেষের দিকে একটা কথা, খাস ওলিল্লাহ চিনার বিষয়, এবং সাধারণ ওলি আল্লাহরাও দাবি করে মাথায় চট, পাছায় জট, মাথায় জট, পাছায় চট লোকেরা কিছু দেখায়। মানুষ মনে করে এটা দেখালো উই তো বড় হইলে, অথচর মধ্যে কিন্তু শরীয়ত নাই। আর যার ভিতরে শরীয়ত নাই, এইগুলো কিন্তু সে কি করে ভেলকি বেজায় দেখায়। এইগুলো ইস্তেদারাজ বলা হয়। এইগুলো বিশ্বাস করা যাবে না। এই একটা অকিয়া বলে আমি আমার আলোচ্য বিষয় শেষ করে দিব ইনশাআল্লাহ। সেইটা হচ্ছে হযরত গাউসুল আজম সাইদুল আউলিয়া মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, ওনার পরে যিনি শায়েখ আহমদ ফারুকি সিরহিন্দি রহমতুল্লাহ আলাই, মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাই, ওনার পিতা। ওনার পিতা শায়েখ আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাই। আর শায়েখ আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাইয়ের ওস্তাদের নাম হচ্ছে আব্দুল কুদ্দুস গাঙ্গোহী রহমতুল্লাহ আলাই। একটি কথা বলে শেষ করে দিই। আব্দুল কুদ্দুস গাঙ্গোহী রহমতুল্লাহ আলাই। তো আব্দুল কুদ্দুস, ভালো করে শুনবেন ভাইরে, আমি বলেছি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। গাল গল্প, মমতাজের গান আর কিচ্ছার হই হই রই রই দিয়ে সময় নষ্ট করা মানুষ আমরা নয়। এগুলো অডিও ভিডিও হচ্ছে, কিয়ামতের ময়দানে দেখানো হবে। এই মাহফিলটা নাজাতের মাহফিল। আর মাহফিলে ভিডিও করা হয়, মহিলাদের দেখানো হয়, কবিরা গুনাহের মাহফিল। আজকে মাহফিলের নাম দিয়ে কবিরা গুনাহ হয়, আর আমরা মাহফিলের নাম দিয়ে রহমতের বাগান বসিয়েছে। এটা আমার বাবু ভাই, খাস খোদার জান্নাতি বাগান। সুবহানাল্লাহ। কত হাজার হাদিস নেবে, হাদিস দিয়ে কবর রচনা করব আমরা। এইটা খাস মাহফিল। আর যেই ব্যাটারা বাহুদ্দারা যারা লাগায়, আপনার ইউটিউব চ্যানেল ব্যবহার করে, এগুলো হারাম হারাম হারাম। ওই মাহফিলে যাওয়া হারাম, দান সদকা হারাম, ওই মাহফিলকে সমর্থন করা হারাম। এটা ইসলামকে কুলুষিত মাহফিল তারা করে। ওইগুলো মাহফিল শরীয়ত সম্মত না। ওইগুলো মাহফিলে সওয়াবের পরিবর্তে গুনাহ হয়। এই একটি ঘটনা ওই মাহফিলের মুখ সম্মোচন হয়ে যাবে। শায়েখ আব্দুল কুদ্দুস গাঙ্গোহী রহমতুল্লাহ আলাই, উনি ভ্রমণ করতেছিলেন, অরণ্য একটা বনের মধ্যে প্রবেশ করিলেন। হাজার হাজার লাখ লাখ মানুষ বনের মধ্যে একটি পাহাড়ের টিলায়। ওটা আশ্চর্য, আরে এত গভীর অরণ্য, বন জঙ্গলের মধ্যে এত মানুষ। উনি মানুষকে ঠেলে ঠেলে গেলেন মূল জায়গার দিকে। এই কি হয়েছে তোমরা এখানে? মানুষের হাতে পাহাড়ের একটি ছোট অংশকে টিলা বলা হয়। ওই যে পিঁপড়ার খাল দেখা যায়, ওই পিঁপড়ার খাল দিয়ে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তারিখে একজন ব্যক্তি বের হয়ে আসে। সেইটাই তার তারিখ। আজকেই নির্দিষ্ট সময় আমরা অপেক্ষা করছি। ওই খাল দিয়ে উনি বের হয়ে আসে, এই পানিতে ফু দিবেন আমাদের।
আর যে যে নিয়ত করে পানি পরা নিবে সকলের সাফা হয়ে যাবে। বলবে তাই? বলে হ্যাঁ। এরকম তো আব্দুল কুদ্দুস গাঙ্গোহী রহমতুল্লাহ আলাই উনি সাথে সাথে বাতাসের আকৃতি ধরে ওই খালের মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। এত সুন্দর হাদিস বলেছি, একবার সুবহানাল্লাহ পাঠ করলে মিজানে আল্লাহ পাক কি করবেন? তার পাল্লাটা ভারী করে দিয়ে তাকে জান্নাতি করে দেন, বলেন নাই? এবং মাহফিলে একবার সুবহানাল্লাহ পাঠ করলে কে? আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস শরীফ। বলি নাই আমরা ঠোঁট দিয়ে কথা বলি নাই, দলিল দ্বারা কথা বলবো। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস শরীফ, তামলাআনি আও তামলা মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমানের নিচে জমিনের উপরে ফাঁকা জায়গা একবার সুবহানাল্লাহ অথবা একবার আলহামদুলিল্লাহ অথবা একবার আল্লাহু আকবারের নেকি দ্বারা পরিপূর্ণ করে থাকেন। আপনারা এত নেকি চান না? সবাই চাই, কেন বলি না? মুখে গুমি লাগে কেন? আমরা কি কবরস্থানে আছে নাকি? যখন যে আসবে আপনারা তাকবীর দিবেন, ফজিলত তো আপনাদের হবে, আমার হবে, সবার হবে, ঠিক কিনা? আর এটাকে কেন্দ্র করে, আজকের মাহফিলকে কেন্দ্র করে এলাকায় যত মুর্দারা কবরে শায়িত আছে সকল মুর্দাদের নাজাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে দোয়া করবে সকলের জন্য, এবং যিনি আসবেন এই মাহফিলের মধ্যমণি উনি দোয়া করবেন, অত্যন্ত আমলদার বুজুর্গ ব্যক্তি, অবশ্যই উনি আসবেন, উনি দোয়া করবেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আব্দুল কুদ্দুস গাঙ্গোহী রহমতুল্লাহ আলাই বাতাসের আকৃতি ধারণ করে খালে প্রবেশ করলো। তো একটা জায়গায় একটা মানুষ প্রবেশ করলে তো শব্দ হবে, তো একবারে ঠাসকে একটা শব্দ হলো, আর ওই ভিতরে ছিল একটা যোগী সন্ন্যাসী, বিধর্মী যোগী, নফসের সাধক, যে যোগ সাধন করে, এই যোগী সন্ন্যাসী ওই ভিতরে ছিল। এই শায়েখ আব্দুল কুদ্দুস গাঙ্গোহী রহমতুল্লাহর আওয়াজ পেয়ে সে আতকে উঠলো, চুমকে উঠে কাঁপিয়ে উঠলো, এই কে? আমার দুর্গে কে? শায়েখ আব্দুল কুদ্দুস গাঙ্গোহী রহমতুল্লাহ, এই যোগী, আমি আব্দুল কুদ্দুস গাঙ্গোহী। বলে আপনি কিভাবে প্রবেশ করলেন? বলে এই ব্যক্তি, তুমি এখানে কিভাবে প্রবেশ করছো? বলছে আমি এখানে প্রবেশ করেছি আমি বাতাসের স্রোতে। তুমি আর কি হতে পারো? পানি হতে পারি, আগুন হতে পারি, মাটি হতে পারি, আমার সব হতে পারি। আব্দুল কুদ্দুস গাঙ্গোহী রহমতুল্লাহ আলাই বললেন, তুমি আগুন, বাতাস, পানি সব হতে পারো? পারো। তো তুমি এই বাতাসের আকৃতি বের হয়ে মানুষের পানিতে ফুঁক দিয়ে মানুষকে তুমি বিভ্রান্ত করো, মানুষকে তুমি ধোঁকা দাও, এই কাজগুলি তুমি করে থাকো? বলে হ্যাঁ, এগুলি করি। তুমি কেমনকে করো? কিসের কারণে করো? কিভাবে তুমি অসাধ্য সাধন করলো? তো বলে হুজুর, আমি এইটা সাধন করেছি যোগ সাধন করার কারণে। কিভাবে? যে আমার অন্তরাত্মা যা চায় আমি ওইটা আর করি না। আমার মন যদি বলে খাবো, আমি আর খাই না। আমার মন যদি বলে ঘুমাবো, আমি আর ঘুমাই না। আমার মন, আমার নফস যা করে তার সম্পূর্ণ বিরুদ্ধচারণ করি। এই করতে করতে আমার এমন কামালেত্ব হয়ে গেছে, আমি যা বলি তাই হয়ে যায়। অত সে কে? সে কি ছিল? যোগী সন্ন্যাসী, সে কাফের, নন মুসলিম, ঠিক কিনা? সে হয়ে গেছে। আব্দুল কুদ্দুস গাঙ্গোহী রহমতুল্লাহ, এই যে ওলি আল্লাহ মরা মানুষকে জিন্দা করে, দিল মর্দাদের জিন্দা করেন না, ফয়েস্তাওয়াজ্জু দিয়ে পাপীকে জান্নাতি করেন না, হাজার হাজার লক্ষ কোটি দলিল আছে। আপনারা শুনছেন না সুলতানুল আরেফিন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির কথা? অনেক বড় বুজুর্গ ওলি আল্লাহ। সুলতানুল আরেফিন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফে ঘুমিয়ে আছেন। একজন কৃষক প্রতিদিন জমিনের সংসারে কৃষি কার্য করার পরে উনি চলে যেতেন সন্ধ্যাবেলার মাজারে, সারাত্র কান্দাকাটি করে ফিরে আসতেন। দীর্ঘ 19 বছর যাবত উনি এইটা করেছেন। 20 বছর যখন হয়ে গেল, উনি ফজরের নামাজ পড়ে মসজিদে মাজার জিয়ারত করে চলে আসতেছেন। সঙ্গে সঙ্গে দেখলেন একটা শব্দ হচ্ছে, বিকট আওয়াজ, মাজারটা ফেটে গেছে। সুবহানাল্লাহ, ওলি আল্লাহদের কারামত। আর উনি পিছন ফিরে তাকালেন, ওই ব্যক্তি পিছন ফিরে তাকালেন। এই পিছন ফিরে তাকানোর সাথে সাথে দেখলেন যে মাজারে যে শায়িত ব্যক্তি সে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ, মাজারে শায়িত ব্যক্তি দাঁড়ানো আছে। উনি ঘুরেই সালাম দিলেন, উনি ইশারা করলেন কাছে আসার জন্য। উনি কাছে গেলেন, বলে হে ব্যক্তি, তুমি আমার এখানে আসো। আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাই, ইনি কত বড় ওলি আল্লাহ ছিলেন জানেন? উনি ওযু করতেছিল, শয়তান যাচ্ছে, শুধু একটা গলা খাকর দিয়েছে আবুল হাসান খারকানি, আর শয়তানের এই নাভি পর্যন্ত জমিনের মধ্যে গেড়ে গেছেন। সুবহানাল্লাহ, এত বড় ওলি আল্লাহ ছিলেন। কে বানাই দিয়েছেন? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি, সুলতানুল আরেফিন উনি। এইবার উনি বললেন, হে আবুল হাসান খারকানি, তুমি খারকান শহর থেকে আসো। ওনার নাম ছিল আবুল হাসান
শহর ছিল খারকানি, তুমি খারকান শহর থেকে প্রতিদিন কৃষি কাজ করে আমার মাজারে আসে রাত্রি অতিবাহিত করো, কান্নাকাটি করো, দোয়া দরুদ করে থাকো, কিসের উদ্দেশ্যে, কিসের আশায়? আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি মানুষের মুখ থেকে শুনেছি ওলি আল্লাহরা মানুষদেরকে ওলি আল্লাহ বানাইতে পারে, তো যেহেতু আপনি সুলতানুল আরেফিন আল্লাহর বন্ধু, এই বিশ্বাসে আমি এইটা করতেছি। উনি বললেন, হে আবুল হাসান তুমি আমার কাছে আসো। আবুল হাসান খারকানি রহমতুল্লাহ কাছে গেলেন। উনি ওনার রহমতের হাত মোবারক ওনার সিনার উপরে রেখে বললেন যে আজ থেকে আমিও সুলতানুল আরেফিন, তুমি আবুল হাসান খারকানি, তুমিও সুলতানুল আরেফিন। সুবহানাল্লাহ। শুধু হাত দিয়েছেন, উনি সুলতানুল আরেফিন, ওলিদের বাদশা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এগুলো ওলি আল্লাহদের ক্ষমতা, ওলি আল্লাহরা পারেন। এইটাই আব্দুল কুদ্দুস গাঙ্গোহী রহমতুল্লাহ বলে, হে যুগী তুমি কি পারো আগুন পানি হতে? বলে হ্যাঁ পারি। বলে তুমি পানি হতে পারবে? বলে হ্যাঁ পারবো। তো বলে তুমি পানি হও। উনি পানি হলেন, সঙ্গে সঙ্গে একটা কাপড়ের অংশ ওই পানির ভিতর ডুবাই দিয়ে কে আব্দুল কুদ্দুস গাঙ্গোহী রহমতুল্লাহ রেখে দিলেন। এবার উনি যখন স্বাভাবিক হলেন, বলে দেখো এবার আমি পানি হচ্ছি, তো আমি যদি পানি হয়ে যে আমার তাকান্নু বা মিন সাফাতুন, এ আমার তাকান্নু রুমালুন মোবারকের একটা অংশ কোনা ডুবে দিয়ে তুমি রেখে দিবা। এবার উনি যখন আব্দুল কুদ্দুস গাঙ্গোহী রহমতুল্লাহ আলাই পানি হলেন, রুমালের অংশটা ডুবে দিয়ে উনি রেখে দিলেন। এবং উনি যখন স্বাভাবিক হয়ে ফিরে আসলেন, তখন ওই যে যুগি পানি হয়েছিল ন্যাকড়া অংশ দূরে রাখা ছিল, নিয়ে এসে ওনার সামনে ধরলেন। উনি এত বিকট ধরনের চিৎকার করে, হুজুর দয়া করে আমাকে মাফ করবেন, দুর্গন্ধ এত পচা এত নাপাক, আমি মরে যাচ্ছি, আমার শ্বাস বন্ধ হয়ে গেল, দয়া করে আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে মেরে ফেলেন না, এই দুর্গন্ধ আমি বরদাস্ত করতে পারতেছি না। উনি ন্যাকড়াটা পাক মেরে ফেলে দিলেন, দূরে দিয়ে ওনার তাকান্নু মোবারক যেটা ডুবানো ছিল, মিন সাফাতুন রুমালটি ডুবানো ছিল, সেইটা ওনার কাছে ধরলেন। মিশক আম্বরের সুগন্ধি, গোটা ঘরটা সুগন্ধময় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এবার যুগী বলতেছে, হুজুর আপনিও পানি হলেন, আমিও পানি হলাম, আমার রুমাল থেকে মলমূত্রের গন্ধ দম বন্ধ হয়ে আটকে মরে যাওয়ার কারণ, আর আপনার রুমাল থেকে মেশক আম্বরের সুগন্ধির কারণ। প্রিয় ভাইরা, এত দামি আলোচনা আমরা এই দিক সেদিক হয় কেন? গুনাহ হবে। একবার অত্যন্ত প্লিষ্ট হয় কথা শুনতে হবে। তো এইবার উনি বললে, হে যুগী তুমি করেছো এইগুলো যোগ সাধন করে, আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে করো নাই, আর আমি করেছি আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে। তো এই জন্য তোমাকে আমি বলতেছি তুমি কলেমা পড়ে মুসলমান হও। যুগী এখন বলতেছে এইটা তো সম্ভব নয়। আব্দুল কুদ্দুস গাঙ্গোহী রহমতুল্লাহ বলতেছো তুমি কলমা পড়লে বেঁচে যাবে, আর যদি কলমা না পড়ো তোমার সব হারাই যাবে। কারণ তুমি তো বলেছো তুমি যোগ সাধন করে করেছো, এখন তুমি যদি কলেমা না পড়ো তাহলে তো তোমার আর নফসের সাথে জিহাদ করা হলো না। এই জন্য তুমি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, দ্বীন ইসলাম দিল ইসলাম, কায়েম হোক কায়েম হোক, ওলি আল্লাহদের আলো ঘরে ঘরে আলো, ওলি আল্লাহর আগমন শুভেচ্ছা স্বাগত, ওলি আল্লাহর আগমন শুভেচ্ছা স্বাগত, ওলি আল্লাহর আগমন শুভেচ্ছা স্বাগত, এই মাহফিলের মধ্যমণির আগমন শুভেচ্ছা স্বাগত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। যেহেতু উনি এসে গেছেন, আমার আলোচনা এই দুই কথা বলে শেষ করব। শেষ পর্যন্ত আব্দুল কুদ্দুস গাঙ্গোহী রহমতুল্লাহ আলাই ওনাকে বললেন তুমি যদি আমার হাতে হাত দিয়ে বায়াত হও, মুসলমান হও, তাহলে তুমি বেঁচে যাবে। উনি হাতে হাত দিয়ে বায়াত হলেন। উনি ওনাকে ফয়েজ তাওয়াজ্জু দিয়ে দেখেন, সামান্য ফয়েজ তাওয়াজ্জু দিয়ে দিলেন। ফয়েজ তাওয়াজ্জু দিয়ে যুগীকে বলে, যুগী তুমি এবার পানি হও। যুগী পানি হলো, একটি কাপড়ের অংশ ভিজিয়ে রাখলো, আবার যুগী ফিরে আসলো। এইবার যুগীর সামনে ধরলো, ওই কাপড় থেকে কি সুগন্ধি বাহির হওয়া শুরু হলো। বলেন সুবহানাল্লাহ। একটু আগে যার কাপড় থেকে মলমূত্রের গন্ধ আসতেছিল, একটু পরেই সুগন্ধি আসলো। কিসের কারণে? কলমা পড়ে মুসলমান হওয়ার কারণে। তো আব্দুল কুদ্দুস গাঙ্গোহী রহমতুল্লাহ কারামত দেখালেন, উনিও কারামত দেখালেন। উনি কুফরি করে কারামত দেখানোর কারণে কুফরির দুর্গন্ধ ছিল, আর ইনি মুমিন হিসেবে কারামত দেখার কারণে এর কি ছিল? সুগন্ধি ছিল। এই জন্য যেই সেই ব্যক্তি কারামত দেখালেই উনি খালেস ওলি আল্লাহ এইটা হতে পারে না। ওই ওলি আল্লাহর সুরতে আল্লাহ রাসূলের সুন্নতি পোশাক আছে কিনা, ওই অডিও ভিডিও ব্যবহার করে কিনা, ওই গণতন্ত্র করে কিনা, এইগুলো খুঁজে দেখতে হবে। যারা গণতন্ত্রের আদলে চলে, যারা অডিও ভিডিও করে
প্রোগ্রাম বরকতের নাম দিয়ে প্রোগ্রাম ধ্বংস করে এদের কাছে বায়াত হওয়া যাবে না। এই শ্রেণীর ওলি আল্লাহর কাছে বায়াত হবে যিনি নফসের মোরাকাবা মুশাহাদা করে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, যারা তার নিজের মধ্যেই নিজেকে খোঁজে। এই জাতীয় ওলি আল্লাহর কাছে আমাদের বায়াত হতে হবে। বায়াত হওয়া ফরজে আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাক তাআলা আমাদের এই শ্রেণীর ওলি আল্লাহর কাছে বায়াত হওয়ার তৌফিক দান করুন। আমার আলোচনার মধ্যে যাবতীয় ভুল ত্রুটি বেয়াদবি গোস্তাকি আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ক্ষমা চাই, এবং আপনাদের কাছে আমার বচন ভঙ্গির কারণে ক্ষমা চেয়ে হুজুরের কাছে বেয়াদবি ক্ষমা চাই। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।